আপনার স্বামীর সাথে আপনার ঝগড়া হওয়া, খুনসুটি হওয়া, আপনার সাথে বিভিন্ন দ্বন্দ্বের সৃষ্টি হওয়া, এটা স্বয়ং আল্লাহ পাকের রহমত। স্বামী স্ত্রীর ঝগড়া হওয়া কি বলেন না? স্বামী স্ত্রীর ঝগড়া হওয়া কি আল্লাহ তাআলার রহমত। রাগ করে বাড়িতে যাবেন না। আবার অনেক মহিলারা স্বামীর সঙ্গে ঝগড়া হওয়ার কারণে, দিনের বেলা ঝগড়া হওয়ার কারণে রাত্রবেলা তারা বিছানা আলাদা করে ফেলে, মাঝখানে কোলবালিশ রেখে দেয়, মাঝখানে বাচ্চা শোয়ায়, আবার অনেক সময় অন্য খাটের মধ্যে ঘুমায়, অন্যদিকে মুভমেন্ট করে মুখ ফিরে শুয়ে থাকে। মনে রাখতে হবে, আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনের মধ্যে কোনো স্বামী স্ত্রী যদি ঝগড়া হয়, দ্বন্দ্ব হয়, তারা যেন রাত্র গভীর হওয়ার পর তাদের দ্বন্দ্ব মীমাংসা করে ফেলে। আর তাদের ঝগড়া যতই হোক না কেন, তারা রাত্রবেলা ঘুমানোর সময় তাদের বালিশ যেন হয় একটা। কয়টা? কেন? আল্লাহর নবীজির ঘোষণা, দুনিয়ার জমিনের মধ্যে কোন স্বামী স্ত্রী একটা বালিশের মধ্যে ঘুমায়া তারা একজন আরেকজনের সঙ্গে যতটুক মিশে যাবে, আমার আল্লাহ তাআলার ওই বান্দারা মিশে যাওয়ার কারণে পৃথিবীর জমিনে যতটুক ফাঁকা জায়গা থাকবে, আমার আল্লাহ তাআলা ওই ফাঁকা জায়গাগুলা রহমত দিয়ে ভরপুর করে দিবে। জোরে শুনে পড়ি সুবহানাল্লাহ। আমার নবী খাতুনে জান্নাত ফাতেমাতুজ জহরাকে আবার পাঠাইলেন, আমার আলীকে ছাড়া তুমি আমার বাড়িতে আগমন করবে না। নবীজি হযরতে মওলা আলী বেলায়েতের বাদশাকে পাঠিয়ে দিয়ে বাদশার জন্য পাঠাইলেন। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু আমার নবীজির সামনে আগমন করলেন। আর খাতুনে জান্নাত ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কিছু কথা বলতেছেন। এমন টাইমে আমার নবী শব্দ ব্যবহার করলেন, খামোশ। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন খামোশ শব্দ ব্যবহার করলেন? আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার জমিনের মধ্যে কোনো কন্যা সন্তান, কোনো স্ত্রী যেন তার স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতেও না যায়। আর আপনার স্ত্রী বাবার বাড়ি দূরের কথা, গুনাগুড়ি বাজার, বাণীগ্রাম বাজার, আনোয়ারার বাজার, চট্টগ্রাম শহরে যে মার্কেট করে চলে আসে, বেটি জামাইয়ের অনুমতি নেওয়ার চিন্তাও করে না। আপনারা বলেন, এমন অবাধ্য মহিলাও আছে না নাই? মহিলারা আমি আসার পরে দেখছি কিভাবে উকি দিয়া ঝুঁকি দিয়া দেখছি, চিন্তা করতেছি, এরা পরে চিন্তা করবে, হে মুস্তাক ভান্ডারী, শামীম রাদের আনছো না? হ্যাঁ, এ বক্তারে দাওয়াত করে আনবা আর হাদিয়ে দিবে না তোমার মাহফিলের জন্য। কথা বলে না কেন? আমি আপনাদেরকে এতটুকু বলছি, এই মহিলারা, আমি চাই না বাঁশখালীর এই প্রেমাশিয়ার কোনো মহিলা দুজকে যাক। আমি চাই না সোনার বাংলাদেশের কোনো মহিলা দুজকে যাক। যেই মহিলা স্বামীর অবাধ্য, এ মহিলা দুজুকি। যেই মহিলা স্বামীর কথা শোনে না, এ মহিলা দুজুকি। যেই মহিলা স্বামীকে লানত দেয়, এই মহিলা দুজুকি। যেই মহিলা স্বামীর অমঙ্গল কামনা করে, এই মহিলা দুজুকি। আমার কথা না, রহমতের নবীর কথা। আমার নবী বলেন, আমি 3 প্রকারের মহিলাকে দেখছি আল্লাহ দুজকের আগুনে পুরাচ্ছে মেরাজে যাওয়ার পর। এই 4টা বিষয়। 5 নাম্বার, আমরা যখন ইন্তেকাল করব, আমাদের ইন্তেকালের পরে আল্লাহ তাআলা শাফাআত করার জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই শাফাআতের জিম্মাদারিত্ব দিবেন, এবং জিম্মাদারিত্ব পূর্ব থেকে দিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা ওই নবীজির উম্মত বানিয়ে আমাদেরকে প্রেরণ করেছেন। আমরা শুকরিয়া আদায় করে মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। এ আকীদা আপনার ঠিক, ঈমান ঠিক। এই ঈমান যদি আপনার ঠিক থাকে, 5 ওয়াক্ত নামাজের যেই কোনো একটা সেজদার বদৌলতে আপনি জান্নাতি। আপনি কি? ওই নবী রাহমাতুল লিল আলামিন আমাকে মাহফিল কমিটির পক্ষ থেকে কোনো সাবজেক্ট দেয় নাই। আমি হুজুরকে জিজ্ঞেস করে নিছি আমার সাবজেক্ট কি। বলছে, আপনি যেভাবে মাহফিলের মানুষকে হেদায়াতের পথ অথবা ফুটিয়ে তুলে তাদেরকে খুশি করতে পারেন, আল্লাহ আল্লাহ রসুলের রেজামন্দি অর্জন করতে পারেন, এটা আমার সাবজেক্ট। আমি চেষ্টা করবো আপনাদেরকে মাহফিলের মূল ধারাবাহিকতায় কথা বলার জন্য। তো রাহমাতুল লিল আলামিন নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার উম্মত, আর আপনি বললেন আমরা উম্মতদেরকে আপনি নবী তরায়া জান্নাতে নিয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা উম্মতে মুহাম্মদী যদি কবরে যাওয়ার পর কাল ময়দানে মাহশরে আমরা যদি মিজানের পাল্লার সামনে যদি আটকা পড়ে যাই, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনি নবীকে সেখানে পাবো?
আমার নবীজি উত্তর দিয়েছেন ক্বালা নাম, হ্যাঁ পাবেন। আরেকজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রশ্ন হলো আপনি বলেন তো, যদি মিজানের পাল্লার কাছে আপনাকে পাওয়া যায়, ফুলসেরাতের পারে যদি আপনার কোনো উম্মত বিপদে পড়ে যায়, আপনার ওই উম্মতকে আপনি নবীকে ফুলসেরাতের পারে পাবে? নবী বলেন ক্বালা নাম, হ্যাঁ পাবে ইয়া রাসূলুল্লাহ। 3 নাম্বার, আপনার কোনো উম্মত যদি কাউসারের কিনারায় গিয়ে যদি আপনি নবীকে না পায় আর ধরা খেয়ে যায়, আপনি নবীকে কি পাবে? নবী বললেন হ্যাঁ, আমি নবীর ওই উম্মত আমি নবীকে পাবে। আরেকজন সাহাবী চতুর্থবার দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, একই সময়ে আপনি নবীর কোনো উম্মত যদি ফুলসেরাতের পারে মিজানের কাছে, আপনার কোনো উম্মত যদি ফুলসেরাতের কাছে মিজানের কাছে, আর আপনার কোনো উম্মত যদি হাউজে কাউসারের কাছে একই টাইমে 3 জায়গায় বিপদে পড়ে যায়, আপনি নবীর উম্মত কি আপনি নবীকে একসাথে 3 জায়গায় কিভাবে পাবে? আমার নবীজি চোখ মোবারকের পানিগুলো ছেড়ে দিয়েছেন, নবী কান্না করছেন আর ডাক দিয়ে বলছেন, ও সাহাবাই কারাম, আমার আল্লাহ তাআলা তোমার নবীকে আমি নবীকে সেই ক্ষমতা প্রদান করেছেন, আমার উম্মত একই সময় যদি 3 জায়গায় নয় প্রত্যেকটা জায়গায় জায়গায় ধরা পড়ে যায়, আমি নবী প্রত্যেকটা জায়গায় উপস্থিত থেকে আমার উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যায়। তাহলে নবী যদি আমাদের সুপারিশের দায়িত্ব নেয়, আমাদের কোনো চিন্তা আছে? কোনো টেনশন আছে? এবার এখানে যারা আপনারা আছেন বায়াতে রাসূল মানে মুরিদ হয়েছেন, কারা কারা একটু হাত তোলেন। বায়াত হন নাই? গাউসে মাঝভান্ডার, আওলাদে রাসূল অথবা যে কোনো দরবারের বায়াত, হাত নামান। আলহামদুলিল্লাহ। আপনারা কেন বায়াত হলেন? নবীজি তো আপনাদেরকে বলছেনই নবীজি সুপারিশ করবে, তো মাঝখানে আবার বায়াত কেন হলেন? তার মানে এই বায়াত হওয়ার মাঝখানেও কোনো কারণ আছে না নাই? আমার মুসলমান ইমামদাররা, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আয়াতে কারিমার 3টা অংশ এই আয়াতে কারিমার মধ্যে বিরাজমান। আমার আলা হযরত ইমাম ইশকে মোহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী ওনার তাফসিরে কানজুল ঈমান নুরুল ইরফানের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে এই আয়াতে কারিমার তাফসিরটা উনি সুন্দর করে বুঝিয়ে দিলেন যে যদি তোমরা দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ তাআলার ইতাআত এবং আল্লাহ তাআলার অনুসরণ করতে চাও, আমার আল্লাহ তাআলাকে পাইতে চাও, তাহলে তোমরা ওয়া আতিউর রাসূল, আমার রাসূলে মুস্তাফা নবীর ইতাআত করো, অনুসরণ করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আমরা জানতে চাই, আপনি নবী বলেন না আপনার উম্মতে মুহাম্মদীরা আপনি নবীর দেখা পাবে না, আপনি নবীর দিদার পাবে না, তো আপনার উম্মতে মুহাম্মদীরা কেমন করে দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর তারা বাঁচবে? আমার নবী আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআনুল কারীম থেকে বলে দিলেন, আমার উম্মতের দল, শোনো শোনো শোনো, যারা উলিল আমর দুনিয়ার জমিনের মধ্যে তোমাদের পথ প্রদর্শক, তোমরা যদি তাদেরকে ভালোবাসো এবং তাদেরকে মুহাব্বত করো, তাদেরকে ভালোবাসা এবং মুহাব্বত করার মাধ্যমে আমার আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের রাস্তা চিনিয়ে দিবে। সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আপনি বলেন না আপনার উম্মতে মুহাম্মদীরা উলিল আমর হিসেবে কাদেরকে চিনবে আর কাদেরকে জানবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। এই 4 প্রকারের ব্যক্তি হলো তোমাদের জন্য উলিল আমর তথা সৎপথের পথ প্রদর্শক। ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনি বললেন এই 4 প্রকারের ব্যক্তি আমাদের জন্য পথ প্রদর্শক।
দর্শক, তো আমরা তো নবীর দেখা পাই নাই, আমরা সিদ্দিকের দেখা পাই নাই, আমরা শহীদের দেখা পাই নাই। আমার নবী বলেন, উম্মত শুনে রাখো গো, দুনিয়ার জমিনে যদি তোমরা সলিহিনদের সাক্ষাৎ পাও, নেককার আল্লাহর ওলিদের সাক্ষাৎ পাও, তাহলে তোমরা তাদের অনুসরণ অনুকরণের মাধ্যমে দুনিয়া এবং আখিরাতকে তোমরা সুন্দর করে নাও। ইয়া রাসূলুল্লাহ, তাহলে ওই উলিল আমর নেককার সলিহিন বান্দা কারা, তাদের পরিচয়টা আপনি নবী আমাদেরকে একটু দেখায় দেন না। আমার নবী বলেন, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর যেই বান্দাটা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি এমন কিছু নফল ইবাদত করে, যেই নফল ইবাদতের বদৌলতে ওই আল্লাহর বান্দাটা আর আল্লাহর বান্দা থাকেন না, বান্দা থেকে আমি আল্লাহর বন্ধু হয়ে যায়। আপনাদের এই প্রেমাশী এলাকার মধ্যে কোন মানুষ যদি রোজে রোজে কাজ করে, ওই মানুষটা সকাল থেকে কাজ করলে ওই মানুষটাকে সন্ধ্যা অথবা বিকাল পর্যন্ত তার বেতন নির্ধারণ করা হয় 500-1000 টাকা। কিন্তু ব্যক্তি যদি সন্ধ্যার পরবর্তী সময় 1 ঘন্টা সময় বাড়তি এই কর্মকার্য করে, আমার আল্লাহ তাআলার ওই বান্দাকে তার কাজের যিনি মহাজন তাকে 100 টাকা হলো বাড়ায় বেতন দিবে। কারণ বান্দাটা ওভারটাইম কাজ করার কারণে তার বেতন বৃদ্ধি পাবে। আমার আল্লাহ তাআলার কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি একটু ওভার ইবাদত করে, ওভার ইবাদত কোনটা? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যদি আল্লাহর কোন বান্দা সলাতুল আওয়াবিন, সলাতুল তাহাজ্জুদ, সলাতুল ইশরাক, সলাতুল চাশ, সলাতুল খায়ের, এমন ভাবে অনেক নফল ইবাদত আছে, এই নফল ইবাদতগুলা যদি বাড়তিভাবে করে, ওই আল্লাহর বান্দাটাকে আমার আল্লাহ তাআলা আর বান্দা রাখেন না, আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে আল্লাহর বন্ধু বানায়া দেয়। জোরে পড়েন না সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? ও আজকে আপনারা বুঝতেছেন আমার? আল্লাহ তাআলার বন্ধু যখন হয় কোন বান্দা, ওই বান্দাকে আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে কি বলে ঘোষণা করেন? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। ওই আল্লাহ তাআলার বান্দাটারে বলেন, নিশ্চয় যারা ঈমান আনে, ঈমানদার হয় এবং নেক আমল করে, আল্লাহ বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হলো দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, এরাই হইল দুনিয়ার সবচাইতে নেককার মানুষ। ও আল্লাহ, আপনি বলেন না এই নেককার মানুষটা দুনিয়াতে কেমন হবে? ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠাতে আল্লাহর নবী হাদিস বলেন, ওই নেককার মানুষটা এমন হবে, আল্লাহর নবী বলেন, আলা উখবিরুকা আমুলুকিল জান্নাহ, আমি নবী কি তোমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না? আমার নবী বলেন, শুনো, জান্নাতের বাদশা হলো তারা। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? বলে, যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়ে যায়, তারাই হইল নেককার বান্দা, আল্লাহর খাস বন্ধু। আমি জানি এই বাঁশখালীর অঞ্চলের সমুদ্র কিনারা সহ চট্টগ্রামের প্রত্যেকটা জায়গায় জায়গায়, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় আওলাদের রাসূলদের বায়াত অনেক আছেন আপনারা, গৌসে মাঝভান্ডারের বায়াত আছেন আপনারা অনেকে, বিশেষ করে পটিয়ার জমিনে হযরতে আমিরুজ্জামান হুজুর কেবলার দরবারের বায়াত আছেন আপনারা অনেকে। মনে রাখতে হবে মুসলমানেরা, ওনারা দুনিয়াতে সাধারণভাবে ওনাদের জীবন সাজায় নাই, ওনারা আল্লাহ তাআলার খাস বন্ধু হওয়ার জন্য যত রকমের প্রচেষ্টা ছিল তিনারা তত রকমের প্রচেষ্টা করেছেন। কিন্তু আপনি মনে করতেছেন আমি তো বায়াত হয়ে মনে হয় বেঁচে গেলাম। না না না, আপনি এখনো পর্যন্ত বেঁচে যান নাই। আল্লাহর কোন বান্দা যখন বায়াতে রাসূল গ্রহণ করে, ওই বান্দাটার বায়াতে রাসূল গ্রহণ করার আগের জীবন আর বায়াত গ্রহণ করার পরের জীবন দুইটা দুই রকম হয়ে যায়। বায়াত গ্রহণ করার আগে আপনি স্বাভাবিক চলতেন, স্বাভাবিক খাইতেন, স্বাভাবিকভাবে চলাফেরা করতেন, ঘোরাফেরা করতেন,
কিন্তু যখন আপনি কোনো হক্কানি রাব্বানি পীর কক্কানি মাব্বানি মাশায়েখে আজম হক্কানি রাব্বানি কামেল পীরের হাত ধরে ফেলেন, তখন বায়াত গ্রহণ করার পর আপনার জীবনটা বড় দামি এবং মূল্যবান জীবন হয়ে যায়। কেমন দামি কেমন মূল্যবান জানেন? আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত কোন গুনার কাজটা করেছেন, কোন নেক কাজটা করেছেন, আপনার গুনাহ এবং নেক কাজ নিয়া আপনার যিনি মাশায়েখ, আপনার যিনি পীর, উনি গভীর রজনীতে কান্না করে করে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ওগো আল্লাহ, আমার মুরিদরা সারাদিন পর্যন্ত অনেক গুনার কাজের সাথে লিপ্ত ছিল, আপনি আমার মুরিদটাকে ক্ষমা করে দেন, আপনি আমার মুরিদটাকে মাফ করে দেন। আপনার পীর আপনার জন্য ক্ষমা প্রার্থনা করে, আপনার জন্য মাফ চায়, আর বলে আল্লাহ তার নেক আমল এবং ইমানের দৌলতের কারণে আপনি তার রিজিক দান করেন, আপনি তার অভাব পূরণ করে দেন। এই যে দরবারে গরু মহিষ নিয়ে দৌড়াদৌড়ি করেন, কেন নেন? কারণটা কি? কারণ আপনার মাশায়েখে পীর যিনি, তিনি আপনার জন্য প্রত্যেক দিন কান্না করে। মনে রাখবেন, যারা হক্কানি পীর কামেল ব্যক্তি, তারা তিনটা জিনিসের ব্যাপারে বড় অলস। বলে কোন জিনিস? বলে তারা কম ঘুমাবে, বেশি ঘুমের ব্যাপারে তারা অলস, তারা কম খাবে, বেশি খাবারের ব্যাপারে তারা অলস, এবং তারা দুনিয়ার জমিনে কম কথা বলবে, বেশি কথার ব্যাপারে হক্কানি পীরেরা বড় অলস। শোনো এবার মুসলমানেরা, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে একটা হক্কানি পীরের খাসিয়ত যদি তুমি জানতে চাও, হক্কানি পীরের দিকে তাকাইলে তুমি দেখবা, আল্লাহর মুমিন বান্দা নেককার বান্দার দিকে তুমি তাকাইলে দেখবা, ওই মুমিন বান্দা নেককার বান্দার চেহারাটা এমন নুরানি, মুমিন বান্দা নেককার বান্দার চেহারাটা এমন ইমানি, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। পড়েন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, হক্কানি রাব্বানি পীর মাশায়েখদের চেহারার দিকে তাকাইলে কার কথা মনে হয়? আসতে বলতেছে, বলেন কার কথা মনে হয়? তাহলে একটা বার জবান খুলে জোরে ডাকবেন আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আদনা বিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আম্মাদ নাবি মাউল ভাই কো মাওলানা আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে এই সংসার, হায়রে দেখা দিয়া ধন্য করেন আপনার উম্মত গুনাহগার, আল্লাহুম্মা সাল্লি মাদনাবি মাও। এবার বলেন আমার প্রেমাশিয়ার বাবারাম, যারা আল্লাহর ওলি, তারা কার ইবাদত করে ওলি হয়? বলেন না, কার ইবাদত করে ওলি হয়? তো তারা যেমন মানুষ, আপনিও তেমন মানুষ, তাদের যেমন দুইটা হাত, আপনার তেমন দুইটা হাত, তাদের যেমন দুইটা কান, আপনার তেমন দুইটা কান, তাদের শরীরের মাথার তালু থেকে পা পর্যন্ত দেখতে যেমন, আপনাকেও দেখতে তেমন। তো আপনিও তো চেষ্টা করলে আল্লাহ তাআলার বন্ধু হতে পারেন, আল্লাহ তাআলার ওলি হতে পারেন, কিন্তু আপনি চেষ্টা করেন না। দুনিয়ার মায়ায় পড়ে, সংসারের ব্যস্ততায় পড়ে আপনি কিন্তু সে পথ থেকে বড় দূরে সরে গেছেন। কিন্তু জানেন, আল্লাহর কোনো বান্দা যখন আমার আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত করেন, ওই বান্দার দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ তাআলারে ভয় করে। আমার আল্লাহ তাআলা ওই বান্দাটাকে যখন আমার আল্লাহর বন্ধু বানায়, আল্লাহর বন্ধু বানানোর সাথে সাথে ওই বান্দাটা দুনিয়া এবং আখিরাতের তারাক্কি
নসিব করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, উম্মতে মুহাম্মদীর দলেরা, তখন ওই বান্দা দুনিয়াতে যখন চলাফেরা করে, যেই পাও দিয়া চলে ওই পাটা তার পা না। নবী গো, কার পা? ওইটা হলো আমার আল্লাহ তাআলার কুদরতি কদম মুবারক। জবান খুলে জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যখন বেশি বেশি ইবাদত করে, আমার আল্লাহ তাআলার বান্দা থেকে বন্ধু হয়ে যায়। তখন ওই বান্দা তার জবান দিয়ে যখন কোনো কথা বলে, ওই কথাটা বান্দার কথা থাকে না। তখন কথাটা বলার জন্য যেই জবান ব্যবহার করা হয়, ওই জবানটা আমার আল্লাহ তাআলার কুদরতি জবান হয়ে যায়। বান্দা যখন তার কান দিয়া কোনো কথা শ্রবণ করে, ওই কানটা আর বান্দার কান থাকে না, ওই কানটা আমার আল্লাহ তাআলার কুদরতি কান হয়ে যায়। ও আল্লাহ, এমন কান, এমন জবান, এমন দেহের অবয়ব যদি তোমার হয়ে যায়, তাহলে তুমি বলো না আল্লাহ, আমরা এই সুন্দর দেহ নিয়ে ইন্তেকাল করলে আমাদের কেমন অবস্থা হবে? বলে, তোমরা তো তখন মুমিন হয়ে যাও, আমলওয়ালা হয়ে যাও। তখন তোমরা যখন মারা যাবে রে দুনিয়ার মানুষ, ওই মারা জানেওয়ালা মানুষটা যখন ইন্তেকাল করবে, আমার আল্লাহ তাআলা ওই মুমিন বান্দা, নেককার বান্দার সামনে আল্লাহ তাআলার একটা দুইটা রহমতের ফেরেশতা প্রেরণ করবে। যেই ফেরেশতা দেখতে বড় সুন্দর, বড় মায়াবী, ওই ফেরেশতাটা মুমিন বান্দা, ইমানদার বান্দার সামনে চলে আসবে। ফেরেশতাটার সামনে আইসা মুমিন বান্দার নাকের মাথার সামনে বইসা আরেকটা ফেরেশতা মুমিন বান্দার মাথার কাছে বসবে। বইসা বইসা মুমিন বান্দার নাকের কাছে এমন একটা মেশকো আম্বরের ঘ্রাণ ছড়াইয়া দিবে। ওই মেশকো আম্বরের ঘ্রাণটা পাইয়া মুমিন বান্দাটা কেমন জানি ঘুমায়া যাবে, টের পাবে না। এমন টাইমে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মালাকুল মাউত ফেরেশতা, তিনি আইসা মুমিন বান্দার রূহটা নেওয়ার জন্য, মুমিন বান্দার বুকের মধ্যে আক্রমণ করবে তার রূহ নেওয়ার জন্য। মুমিন বান্দার রূহের মধ্য থেকে আরো দুইজন ফেরেশতা বাধা দিবে, রে মুমিন বান্দার রূহটা তুমি বুক দিয়া কবজ করতে পারবা না। বলে, কারণ কি, কেন পারবো না? বলে, মুমিন বান্দার বুকের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা, আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত আছে। এই জন্য মুমিন বান্দার বুকের মধ্য দিয়ে রূহ বাহির করতে দিব না। আজরাইলকে বাধা দিবে এমন সাধ্য কার আছে? আছে কারো? আপনারা কথা বলেন। আজরাইলকে বাধা দিবে এমন সাধ্য কারোর আছে? যদি আপনি নামাজি হন, যদি আপনি মুমিন হন, যদি আপনি ঈমানওয়ালা হন, তাহলে আজরাইলকে বাধা কি আপনি দেওয়া লাগবে? না। রহমতের দুইজন ফেরেশতা মুমিন বান্দার বুকের সামনে দাঁড়াবে। আজরাইল মুমিন বান্দা, নেককার বান্দা, আল্লাহওয়ালা বান্দার বুক দিয়ে রূহ বের করা যাবে না। কারণ কি? বলে, কারণ এ মুমিন বান্দার বুকে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা আছে। আপনাদের কি সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়, অসুবিধা হয়? আমার ওয়াজ করতে অনেক কষ্ট হচ্ছে। হয়তো বা আমি আপনাদের এলাকায় নতুন বিদায়, মাইকের সেটআপ আমার ভালো লাগতেছে। হ্যাঁ, এমন স্পিকার আর মনিটর থাকলে কান জ্বালাভারা হয়ে যাওয়ার কথা, কিন্তু কোনো কিছুই হচ্ছে না। আমার খুব কষ্ট হচ্ছে কথা বলতে। আমি যতক্ষণ পর্যন্ত কথা বলবো ততক্ষণ, আমি মাইক ধরে ফেলছি যে আপনাদের তো 38 মিনিট হয়ে গেছে, কিন্তু আমি যে ওয়াজ করতেছি আমার কষ্ট হচ্ছে। কিন্তু আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো যদি আপনি মানেন, শোনেন, বুঝেন, তাহলে আমার এই কষ্ট করে আসা আর কথা বলাটা গ্রহণযোগ্য হবে। আমি তো গ্রহণযোগ্য হবে না। তাহলে বলেন, যদি মুমিন বান্দার রূহ কবজ করার সময় আজরাইল হাত দেওয়ার পর আজরাইলকে পর্যন্ত ফিরিয়ে দেওয়া হয়, তাহলে আমরা এমন মুমিন হতে চাই কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখায়। নারে তাকবীর। আওয়াজের নমুনা, হুজুর আমরা মুমিন বান্দা হতে চাই কিন্তু আওয়াজ দিতে রাজি নাই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। মারহাবা পড়েন। এবার মুমিন বান্দার বুকের মধ্যে হাত দেওয়ার পর শুধু এক জায়গায় হাত দিবে না, তাহলে আমাদেরকে শর্ত মুমিন হওয়া লাগবে। বলেন, কি হওয়া লাগবে? মুমিন হওয়া লাগবে, নেককার হওয়া লাগবে, আল্লাহর বন্ধু হওয়া লাগবে। আমরা বন্ধু হতে পারলে আমাদের রূহ নেওয়ার সময় আজরাইল বাধাপ্রাপ্ত হবে। মারহাবা পড়েন।
মুমিন বান্দার বুকের মধ্য থেকে রূহ না নিতে পেরে ফেরেশতা যখন ফিরে যাবে, এবার মুমিন বান্দার বিওয়াজিকান নূর চেহারার মধ্যে হামলা করা হবে রূহ নেওয়ার জন্য। যখন মুমিন বান্দার চেহারার মধ্যে হামলা করবে রূহটা নেওয়ার জন্য, মুমিন বান্দার কপালের মধ্য থেকে আবার দুইজন ফেরেশতা দাঁড়ায়া যাবে। এ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুমিন বান্দার কপাল দিয়ে তুমি রূহ বাহির করতে পারবা না। বলে কারণ কি? এ মুমিন বান্দা 5 ওয়াক্ত নামাজের মধ্যে সেজদা প্রদান করে সুবহানা রাব্বিয়াল আলা বলে আল্লাহ তাআলার প্রশংসা করেছে। এজন্য মুমিন বান্দার রূহ তুমি কপাল দিয়ে কবজ করতে পারবা না। ফিরে যাবে আজরাইল ফেরেশতা, এবার আবার তৃতীয়বার আবার আসবে মুমিন বান্দার রূহটা কবজ করার জন্য। এবার মুমিন বান্দার ডান উরুর মধ্যে, ডান হাতের মধ্যে হামলা করবে। মুমিন বান্দার ডান দিকে যখন হাত দিবে, বান্দার ডান দিকে হাতটা দেওয়ার সাথে সাথে বান্দার ডান দিক থেকে দুইজন ফেরেশতা আবার বাধা দিবে। রে আজরাইল, বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। কারণটা কি? বলে বান্দার ডান দিকে আছে তার দান এবং সাদাকা। এই যে এই দান সদকাগুলা আপনি মুমিন বান্দা হইলে আজরাইলকে বাধা দিবে, আপনার রূহ কবজ করতে দিবে না। কিসের তোমার বাহাদুরি? 2 টাকার মালিক হওয়ার পরে তুমি এলাকার রিক্সার ড্রাইভারকে সালাম দাও না, তুমি এলাকার জাল যিনি ভাই নদী বন্দরে যিনি মাছ ধরতে যায় তারা সালাম দাও না, এলাকার গরিব দুঃখীরে তুমি সালাম দাও না। তুমি তোমার টাকা পয়সার অহংকার দেখাও, তুমি তোমার বাড়ি গাড়ি সম্পদের অহংকার দেখাও। আর এজন্য তো আশেক সুরে সুরে লিখতেছে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি ইয়াতে, বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিনী ঘুড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিনী ঘুড়ি। সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনি, বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমাদের নাম মসজিদের মাইকে, হবে এলান সবারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকারও পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকারও পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি ইয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনি। একটা জবানও বন্ধ নাই। আপনারা বলেন মরণ কথাটা কি সত্য না মিথ্যা? তো মরবই যেহেতু ইমান নিয়ে মরি, মরবই যেহেতু ইমান নিয়ে মরি, বাঁচবই যেহেতু ইমান নিয়ে বাঁচি। এবার আপনারা বলেন আমরা সবাই এমন ইমান নিয়ে বাঁচতে এবং মরতে চাই কি চাই না?
মোহাব্বতে বলেন চাই কি চাই না? আল্লাহ তাআলা এমন মরণ আমাদেরকে দান করেন, পড়েন আমিন। তিনটা জায়গাতে হামলা করলো, প্রথমে বুকে, তারপর মুখে, তারপর আপনার ডান হাতে। এবার ইমানদার বান্দার বাম দিক দিয়ে হামলা করবে আজরাইল রূহ নেওয়ার জন্য। বান্দার বাম দিকে হামলা করার সাথে সাথে বাম দিক থেকে আবার দুইজন ফেরেশতা দাঁড়ায়া যাবে। রে আজরাইল, দিয়ে তো রূহ কবজ করা যাবে না। বলে কারণটা কি? বলে বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত বিরাজমান, এজন্য বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করতে পারবে না। আজরাইল আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, ওগো আল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই, বান্দার শরীরের প্রত্যেকটা অঙ্গ আমাকে বাধাপ্রাপ্ত করতেছে, বান্দার রূহ নেওয়া যায় না। আল্লাহ কেমনে বান্দার রূহ কবজ করব আপনি বলেন না। এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসবে, বিকৌলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ। কোন মানুষ যদি তার জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, ওই মানুষটা জান্নাতে যাবে। কোন জান্নাতি মানুষ কালেমা পড়া ছাড়া ইন্তেকাল করতে পারে না। এ আজরাইল ফেরেশতা, ইমানদার বান্দা তো এখনো পর্যন্ত কালেমা পড়ে নাই, বান্দার সামনে যে দাঁড়াও, বান্দা কিছুক্ষণ পরে কালেমা পড়বে, বান্দার রূহটা তখন কবজ করবা। বান্দা মরণের কষ্ট যেন না পায়, মরণের আঘাত যেন না পায়, আজরাইল তোমাকে দেখে যেন বান্দা ভয় না পায়। এবার বান্দা ঘুম থেকে জাগ্রত হবে, বান্দার সামনে একটা জান্নাতি আপেল ধরে রাখা হবে। জান্নাতি আপেলের মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেহেশতের পাতায় পাতায়, লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম, আর সে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম, নবীর নামের মনোগ্রাম। আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে, আল্লাহ হাসর করিবেন নবীর শান বুঝাতে। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলার প্যারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, এবার ইমানদার বান্দার সামনে আজরাইল আইসা দাঁড়াবে, আর বান্দা তার জবান দিয়ে কালেমা পড়বে। বান্দা কালেমা যখন পড়বে, বান্দার মুখ দিয়ে কালেমা পড়ার সময় যেই বাতাসটা বের হবে, যে হাওয়াটা বের হবে, ওই হাওয়া আর বাতাসের মধ্য দিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহ কবজ করবে। ইমানদার বান্দার টের পাবে না। ওই বান্দার রূহ যখন কবজ করবে, হাদিসে মুবারাকার ব্যাখ্যা পড়তে যা পাইলাম, একটা ছোট বাচ্চা কান্না করলে তার মাথার মধ্যে হাত বুলে দিলে ওই বাচ্চাটা যেমন ভাবে আরামসে ঘুমায়া যায়, ইমানদার বান্দার রূহটা কবজ করার পরে ইমানদার বান্দা তেমন ভাবে ঘুমায়া যাবে, মৃত্যুর কষ্ট টের পাবে না, টের পাবে না। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। যখন ইমানদারের রূহটা এবার আজরাইলে নিবে, রূহটা নেওয়ার পরে আজরাইল ফেরেশতা যখন এবার রূহটা নিয়ে যাবে, আল্লাহর হাবিবের তিরমিজি শরীফের হাদিসে মুবারাকা শোনাচ্ছি। এবার নবী আমার বলেন, আজরাইল ইমানদারের রূহটা যখন নিয়ে যাবে, ইমানদার বান্দার রূহটা আজরাইলকে ডাক দিয়ে বলবে, ওগো আজরাইল, তুমি আমার রূহটা কেন এত আস্তে আস্তে নিয়ে যাও, আরো তাড়াতাড়ি নিয়ে যাও। কারণ তুমি যদি জানতা আল্লাহ তাআলা আমি ইমানদারের জন্য কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছি, তাহলে তুমি আমাকে এত আস্তে আস্তে নিয়ে যাইতা না, আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা ইমানদারের জন্য কি মহামূল্যবান রেডি করে রাখছে। আমার রাসূল কুরআনুল কারীমের সূরা বাইয়িনার শেষ আয়াত তেলাওয়াত করে শোনায়া দেয়, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদিনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা
বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম, যারা ঈমানদার তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হলো জান্নাতু আদনিন, ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। সুবহানাল্লাহ, জান্নাতুল আদন। শুধু তাই না, আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, জান্নাতের মধ্যে তোমরা কতদিন থাকবা? আল্লাহ তাআলা বলতেছেন খালিদিনা ফিহা আবাদা, বান্দা জান্নাতের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে, আবাদা, সেখান থেকে বের হতে চাইবে না। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা রে আমার নবীজির সাহাবায়ে কেরাম নবীরে প্রশ্ন করে, আল্লাহ আয়াতে কারিমার মধ্যে আর কি বলেছে? ওগো নবী, ওই জান্নাতের মধ্যে কারা থাকবে? আল্লাহ তাআলা বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আল্লাহরে খুশি করেছে, আল্লাহ যাদের প্রতি খুশি হয়ে গেছে তারাই ওই জান্নাতে থাকবে। এবার আপনারা বলেন, আমরা সবাই আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? কিন্তু দেখবেন আল্লাহকে খুশি করতে চায় ওই মানুষটা কত সুন্দর মুসলমান দাবি করে, এটা নামের মুসলমান। দেখবেন মুসলমান দাবি করে মাথায় টুপি লাগায়া পাঞ্জাবি লাগায়া সুদের কারবার করে, এমন অনেক নামের মুসলমানও সমাজে আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আমাদের সমাজের মানুষ এ সুদখোরগুলারে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়া দেয়। আমাদের সমাজের মানুষ এ হারামখোর, পরের হক মেরে মেরে যারা খায় এদেরকে মসজিদের সেক্রেটারি বানায়া দেয়। আমাদের সমাজের মানুষ এমন সুদখোর, ঘুষখোর, হারামখোর, পরের হক যারা মেরে মেরে খায় এদেরকে এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব দেয়। আপনারা কথা বলেন, এমন হারাম খাওয়ার পর, পরের হক মেরে মেরে খাওয়ার পর এই মানুষটাকে কি এমন সম্মানের জায়গায় মানায় নাকি? আপনারা কি কথা বলতে ভয় পাচ্ছেন নাকি? আপনাদের অসুবিধা হচ্ছে না? ওয়াজ বুঝতেছেন? খবর দেখলাম যে কয়ডেক যেন ফালায় রাখছে মোস্তাক বান্ধব, সাইড ডেক না? আমি চিন্তা করতেছি সাইড ডেক তবরুক খাওয়ার মানুষও তো দরকার আছে। আপনারা আবার এই চিন্তা করেন না, গতকাল আগামীকালকে যদি ওয়াজের পরে যদি কেউ বলে যে কুমিল্লা থেকে এই হুজুর আনছে, হুজুরের ওয়াজ সব ঠিক ছিল কিন্তু একটু সাইডে চলে গেছে, যে আমাদেরকে কি যেন বলছে সুদের ব্যাপারে। আপনি সুদ খাবেন আর আমি কি আপনাকে সালাম দিব নাকি? কথা বলেন। আপনি হারাম খাবেন, আমি কি আপনাকে সালাম দিব? কিন্তু আমাদের সমাজের মানুষ এ সুদ যারা খায়, পরের হক যারা মেরে মেরে খায়, মানুষের উপর জুলুম অত্যাচার যারা করে, পরের হক মেরে মেরে যারা খায়, সন্ত্রাসী যারা করে, এদের সাথে সম্পর্ক ভালো রাখি। কি আপনি কথা বলেন না কেন? শুধু তাই নয়, যে মানুষগুলা মাত্র এক কাপ চায়ের কাছে বেচা যায়, এক কাপ চা 500 টাকা 100 টাকার কাছে বেচা যায়, মানুষের ভালো বিচারকে খারাপ ভাবে ঘুরে দেয়, দেখবেন ওই মানুষগুলারে তারা বন্ধু বানায়। কথা বলেন, আছে না নাই? 200 টাকার কাছে বেচা যায় না এমন বহু সর্দার মাতাব্বর আছেন। আপনারা সর্দার বলেন তো নাকি? আমি জানি না আপনাদের এলাকা আছে কিনা, এটা বহু এলাকার ভিতরে, সব এলাকার ভিতরে এখন বর্তমানে খুঁজে পাওয়া যাচ্ছে। ছেলে দাঁড় করে আইনে এখানে বসাই দিবে। আমার ওয়াজকে আপনারা বুঝতেছেন? আমি কার মৃত্যুর আলোচনা করতেছি? ইমানদারের না, বলেন না। কার মৃত্যুর আলোচনা করতেছি? মুমিন যারা, তাদের মৃত্যুর আলোচনা করতেছি। এখন এ মুমিনরা যে এভাবে ভালোভাবে মারা যাবে, আমরা কি এভাবে মুমিন হয়ে মরতে চাই না? আমরা সবাই মুমিন হয়ে মরতে চাই, কিন্তু পর্দার আড়ালে যে মহিলারা আছে তারা চায় না। তারাও চায়, কথা বলেন, তারা যদি চায়। আমি আসার সাথে সাথে একজন বিচার দিল, হুজুর বড় ভাইয়ের স্ত্রীর সাথে ছোট ভাই সাক্ষাৎ করা এটা কতটুকু জায়েজ, মাসালাটা জানতে চায়। আমি বললাম হারাম। হুজুর কি বলেন? আমাদের এলাকায় তো এভাবে বলে যে বড় ভাইয়ের স্ত্রী আর ভাইয়ের, যেই ভাইয়ের বউ, এই ভাইয়ের বউয়ের কাছে তার জামাইয়ের ছোট ভাই তার জন্য ছোট ভাইয়ের মতো। আমি বললাম কি বলেন এটা? ছোট ভাইয়ের মতো? জি না, আল্লাহর নবীর 2টা হাদিসে মুবারাকা। কয়টা হাদিসে মুবারাকা? 2টা হাদিসে মুবারাকা। নবী আমার বলেন, হে দুনিয়ার মুসলমান শোনো, কোন মানুষ কোন ভাবির জন্য তার দেবর
দেবর বুঝছেন তো কোনটা? মানে জামাইর ভাই যেটা, ছোট ভাই যেটা, অথবা বাসুর। কোন ভাবির জন্য তার দেবর মৃত্যু সমতুল্য। মৃত্যু, মানুষ মৃত্যুবরণ করে গেলে ওই মানুষটার অবস্থা যেমন, একটা ভাবির জন্য তার দেবর মৃতর মতো। আচ্ছা, মৃত মানুষকে দাফন করলে দেখা যায়? কথা বলেন। আপনার কি সওয়ালের জবাব দিতে কষ্ট হচ্ছে আপনাদের? আপনার আমার একটা কথার উদাহরণ বোঝেন। এক লোক ভিক্ষা করতে গেছিল, ভিক্ষা বোঝেন তো? ভিক্ষা করতে গেছে, যা দেখে এক ভাঙ্গা টিনের ঘর দেখা যায়। টিনের ঘরের সামনে যা বলছে, আল্লাহর রাস্তায় আমাকে ভিক্ষা দেন। 5 টাকা ভিক্ষা দিছে, দোয়া করছে, আল্লাহ যে আমার 5 টাকা ভিক্ষা দিছে তুমি তারা লাখ টাকার মালিক বানাও। ঘরের মালিক খুব খুশি হয়ে গেছে, আমার ভাঙ্গা ঘর যদি আমাকে লাখ টাকার মালিক আল্লাহ বানায় তাহলে আমি ঘরটা ঠিক করতে পারি। এই ভাঙ্গা ঘরের পাশে এক 5 তলা বিল্ডিং। কয়তলা? 5 তলা বিল্ডিং এর সামনে দিয়ে বলতেছে, আল্লাহর রাস্তায় আমাকে ভিক্ষা দেন। তো 5 তলার মালিক বাইর হয়ে তারা 5 টাকায় ভিক্ষা দিচ্ছে। দোয়া করছে, আল্লাহ আপনাকেও লাখ টাকার মালিক বানায়। আচ্ছা, 5 তলা বিল্ডিং কি লাখ টাকার মালিকে বানায়? মিনিমাম কোটি টাকার মালিক হইলে বানায়। কথা বলে না কেন? লাখ টাকার মালিক 5 টাকা ভিক্ষা দেওয়ার পর যখন দোয়া করছে, আল্লাহ তারা লাখ টাকার মালিক বানায়, ধমক দিছে, এই ফকির তুমি আমার বাড়ি দেখছো? দেখছি। তুমি যে দোয়া করলা, তোমার দোয়াতে তো আমার কোনো লাভ হবে না, লস হবে, কারণ আমি তো কোটি টাকার মালিক হওয়ার পর 5 তলা বিল্ডিং বানাইছি। না, আপনি যেমন টাকা দিছেন এমন দোয়া। কেন? বলে আপনার পাশের বাড়ির লোক ভাঙ্গা টিনের ঘরেও 5 টাকা দিছে, আপনিও 5 টাকা দিছেন, তো দোয়া তো তারে যা করছে আপনারও তাই করলাম। আপনারা এখানে যারা বসছেন, আপনারা যেভাবে আওয়াজ দিচ্ছেন, আপনাদের আওয়াজ অনুযায়ী ওয়াজ হবে। আমি আপনাদেরকে প্রশ্ন করতেছি, আপনারা আওয়াজ দিচ্ছেন না। আপনারা বলেন না আমার কথাটা, মৃত মানুষকে মারা যাওয়ার পর দাফন করলে তার সাথে কি আর দেখা করা যায়? তাহলে একটা দেবর তার ভাবির জন্য মৃত সমতুল্য। ঠিক মৃত মানুষের সাথে যেমন দেখা করা যায় না, একটা ভাবিও তার দেবরের সাথে দেখা করা যায়। কথা তো অনেক পরের কথা। এবার আল্লাহর নবী বলেন, কোন ভাবির জন্য তার দেবর হলো কাল সাপের মতো। জানতে চাই, কাল সাপ কামড় দিলে মানুষ কি বাঁচে না মরে? ওই ভাবি একটা কাল সাপের সামনে যাওয়াকে যেমন ভয় পাবে, একটা ভাবি যেন তার দেবরের সামনে যাওয়াটাকে তেমন ভাবে ভয় পায়। হে আমার চট্টগ্রামের বাঁশখালী, প্রেমাশিয়া, মৌলভীপাড়া এলাকার আমার মা বোনেরা, আপনারা যারা বেপরদা ভাবে ঘুরে বেড়ান, আপনারা যারা আপনাদের স্বামী ছাড়া আপনাদের চেহারা পরপুরুষকে দেখান, হে মা বোনেরা, আপনারা যারা জামা কাপড় পরার সময় আপনাদের পরার পরেও আপনাদের দেহ দেখা যায়, আমি আপনাদের কাছে বলবো গো আমার আম্মুজিরা, আমি চাই না এই প্রেমাশিয়া এলাকার কোনো মহিলা জাহান্নামে যাক। আমি চাই না এই এলাকার কোনো পুরুষ মানুষ জাহান্নামে যাক। যদি আপনারা জান্নাতে যাইতে চান, আপনারা আপনাদের স্ত্রীকে বলবেন আপনি ঘরে থাকবেন, কোনো পরপুরুষের সামনে যাবেন না, আপনার চেহারা দেখাবেন না। আপনার এই চেহারা যেন আমি স্বামী ছাড়া, আমার সন্তান ছাড়া, আপনার বাপ ছাড়া, আপনার ভাই ছাড়া, আপনার চাচা ছাড়া আর অন্য কোনো পুরুষ মানুষ না দেখি। একটা মহিলার জন্য 14 জন পুরুষ হলো গায়রে মাহরাম। একটা মহিলা চাইলে 14 জন পুরুষের সামনে যাইতে পারবে, একটা পুরুষ চাইলে 14 জন মহিলাকে দেখতে পারবে, অন্য কোনো মহিলা নয়। আর যদি আপনার ঘরের নারীকে এলাকার পর পুরুষরা দেখে যায়, দেখে যায়, দেখে যায়, এই যে বিবাহ হয়, বিবাহ হওয়ার পর বউ আনার পরে এলাকার মানুষ সবাই তার বাড়িতে যায় নতুন বউ দেখার জন্য। মনে রাখতে হবে, না রে না, ওই বউটারে পর পুরুষরা দেখাবে না, পরপুরুষে দেখাবে না। কারণ হলো একটা মহিলাকে যখন 40 জন পুরুষ দেখে ফেলে, ওই মহিলার নাম হয়ে যায় দাইয়ুস। জোরে বলেন, ওই মহিলার নাম কি? দাইয়ুস হয়ে যায়। দাইয়ুস যখন হয়, সবাই একটু দুরূদ শরীফ পড়েন, সালাতুনিয়া। সালাতুনিয়া জামালে আশিকা বাসত মুহাম্মদ,
খেয়ালেও বরাবাসদ আহম্মদ সালাতুনিয়া मोहब्बत कमली वाले से वो जज्बा है सुनो लोगों ये जिस मन में समा जाए वो मन मेला नहीं होता मोहम्मद की गुलामों का कफन मेला नहीं होता सालातुनिया मोहब्बते मोहब्बते তাহলে একটা মহিলাকে 40 জনের বেশি যদি কোনো পুরুষ মানুষ দেখে ওই মহিলার নাম হয় দাইয়ুস বলেন ওই মহিলার নাম হয় দাইয়ুস হে পর্দার অন্তরালের মা তুমি কোনো পুরুষ মানুষকে তোমার চেহারা দেখাবে কিনা এটা তোমার ফয়সালা মা আল্লাহর নবী বলতেছেন কোন দাইয়ুস মহিলা জান্নাতে প্রবেশ করবে না লা ইয়াদখুলুল জান্নাতা দাইয়ুসা কোন দাইয়ুস মহিলা জান্নাতে প্রবেশ করবে না এই জন্য আপনি আপনার স্ত্রীকে আপনি আপনার মেয়েকে আপনি আপনার মাকে আপনি আপনার বোনকে বেপরদা বানাইতে বড় সাবধান আল্লাহর নবীজি হাদিসে মুবারাকা বলেন হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চারজন হাদিস বিশারদ একই হাদিসকে চার রকমে বর্ণনা করেছেন তারা বলতেছেন একটা মহিলার কারণে 4 প্রকারের পুরুষ মানুষ দোজখে যাবে জবান বন্ধ নাই আপনারা বলেন একটা নারীর কারণে কয় প্রকারের পুরুষ দোজখে যাবে আরো মহাব্বতে বলেন কয় প্রকারের হে বাবা আমার আলোচনার বিষয় আমি কিন্তু বেশিক্ষণ সময় বয়ান করি না বেশি থেকে বেশি হলে 1 ঘন্টা 20-25-30 মিনিট বয়ান হয় আমি চেষ্টা করি আমার বয়ানের প্রত্যেকটা সময় আমি আপনাদেরকে কিছু কিছু বিষয় শিক্ষা দেওয়ার জন্য যদি আপনি শিখেন শিখার পর আমল করেন আপনি আমাকে নাজাতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন আর আমি যদি এই ওয়াজ থেকে হেদায়েত হয়ে যাই আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ আমাকে যেহেতু হেদায়েত দিয়েছেন আমার যত ভক্তবৃন্দ আছে আপনি তাদেরকেও হেদায়েতের তৈয়বা নসিব করেন আমার সারা বাংলাদেশে যত ভক্ত আছে আমি আমার সব ভক্তদের কাছে আমি সব সময় বলে দিই আমার ভক্তরা তোমরা যদি মহিলা হও সব সময় পর্দা করবা পরপুরুষের সামনে যাবা না তোমরা যদি পুরুষ মানুষ হও তোমরা কখনো বেগানা নারীদের দিকে তাকাইবা না তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবা তাহাজ্জুদ পড়বা তোমরা চলাফেরা করা অবস্থায় বেশি বেশি দুরূদ শরীফ পড়বা কখনো কোনো হারাম টাকা পয়সা খাইবা না আমি আপনাদেরকেও আমার নসিহতগুলো বলে দিলাম আপনারা চেষ্টা করবেন আমল করতে কারণ এই ছোট কয়েকটা আমল আপনাকে আল্লাহর নেককার বান্দা মুমিন বান্দা বানাইতে সহযোগিতা করবে তো বলছিলাম আপনাদেরকে একটা নারীর কারণে কয়জন পুরুষ মানুষ দোজখে যায় আপনাদেরকে কথা বলতে কষ্ট হচ্ছে আপনাদের কথা বলতে কষ্ট হচ্ছে আপনারা যদি আমার কথার উত্তর দেন এই কথা থেকে শিক্ষা আছে না নাই তাহলে বলেন একটা নারীর কারণে কয় প্রকার পুরুষ দোজখে যায় সবাই বলেন কয় প্রকার পুরুষ সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনি বলেন না প্রথম কে দোজখে যায় বলে 1 নাম্বার আবু কাব তার পিতা নবী গো কেন কোন পিতা তার কন্যাকে জন্ম দেওয়ার পর ওই পিতা যদি তার কন্যাকে পর্দা না করায় ওই কন্যা যদি তার পিতার অবাধ্য হইয়া বেপর্দা চলে চুল ছেড়ে দিয়ে দিয়ে রাস্তায় রাস্তায় হাঁটে ওই মেয়ে যদি তার বাবার কথা না শুনে বেপর্দা চলাফেরা করে পরপুরুষের সামনে যায় তাহলে ওই মেয়ের কারণে তার বাবা 1 নাম্বার দোজখে যাবে তাহলে আমরা সবাই নবীর হাদিস জানি আমার নবী বলেন দুনিয়াতে কোনো মানুষ যদি একটা কন্যা সন্তানের বাবা হয় তাহলে আল্লাহ তাআলা তারে একটা জান্নাত দান করবে যদি কোনো মানুষ 2টা কন্যা সন্তানের বাবা হয় আল্লাহ তারে 2টা জান্নাত দান করে দিবেন সুবহানাল্লাহ আর যদি কোনো মানুষ 3 বাবা হয় আমার আল্লাহ তাআলা
ওই মানুষটাকে আল্লাহর নবীর সাথে জান্নাত প্রদান করবে। মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আপনার মেয়েটা ব্যাপারটা চলে, আপনি জান্নাত পাবেন, জান্নাতের সুঘ্রাণও পাবেন না। অথচ জান্নাতের সুঘ্রাণ 500 বছরের রাস্তা দূর থেকে দেখা যাবে, 400 বছরের রাস্তা দূর থেকে পাওয়া যাবে জান্নাতের সুঘ্রাণ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, উম্মতে মুহাম্মদীর দলেরা, 1 নাম্বার হলো আবুকা তার বাবা, 2 নাম্বার ও আখি তার ভাই। জোরে কোন আল্লাহু আকবার। হাইরে বাজারে ঘাটে ঘুরে বেড়ায়, বাজারে ঘাটে ঘুরে বেড়ায় দাইয়ুসের বেশে, সাবধানে থাকিও নারী লে, বলেন সাবধানে থাকিও নারী। ওরে হাদিসে হারামে লিখে অন্য দেখিলে, হাইরে হাদিসে হারামে লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী। এখনকার পুরুষেরা তাদের স্ত্রীদেরকে পর্দায় রাখতে কষ্ট হয়ে যায়, বলে কারণ কি? কষ্টটা কি কারণে হয়? হুজুর, আমি আমার স্ত্রীকে যত পর্দা করার কথা বলি, বাহিরে না যাওয়ার কথা বলি, আমার স্ত্রী আমার আদেশ মানতে চায় না। এবার আপনারা বলেন, স্বামীর অবাধ্য অনেক স্ত্রী সমাজে আছে না নাই? মহিলারা যারা আপনারা আপনাদের স্বামীর কথা মানেন না, স্বামীর আদেশ যারা মানেন না, স্বামী কোনো কথা বললে যারা ধমক দিয়ে ফেলে দেন, আমি আপনাদের জন্য বলছি। মুস্তাক ভান্ডারী সাহেব, আপনাদের কষ্ট হচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, দেরি হতে ভালো হচ্ছে না? হ্যাঁ, কষ্ট হচ্ছে আমার, আর আপনার কাছে ভালো হচ্ছে। হ্যাঁ, চিন্তা করছে ভান্ডারী, তো ভান্ডারীর আশেক, মারহাবা পড়েন। খাদেমে রমেশের বাণী মন দিয়েছি পীর কদমে, যা করেন তিনি। আরে এসব নিয়ে টানা টানি, এসব নিয়ে টানা টানি, সেই সব আবার কি দরকার? নিন্দা করলে কি ক্ষতি আমার? আমার প্রাণে খোঁজে মাঝে ভান্ডারে দিলে খোঁজে, আরে নিন্দা করলে কি ক্ষতি আমার? হায়রে নিন্দুকেরা নিন্দা করে, নিন্দুকেরা নিন্দা করা স্বভাব তার, নিন্দা করলে কি ক্ষতি আমার? বলেন নিন্দা করলে মার, বলেন নিন্দা করলে কি ক্ষতি আমার? আমার প্রাণে খোঁজে মাঝে ভান্ডার দিলে খোঁজে মাঝে ভান্ডার। আপনারা তো বলতেছেন না, কারণ আমি জানি এলাকায় বহুত জায়গার ভিতরে বহু মানুষ বলতে থাকে, মাইজ ভান্ডার যাও আর মাজারে যাও, মাজারে যাও কেন? এটা বেদাত, এটা দাঁত ছলাই দিবেন ঠাই। ইমাম শেরে বাংলা হুজুরের শিক্ষা তো এটা বেদাত বলতেছে, গাউসে মাইজ ভান্ডার দরবারে যাবে। আরে গাউসে মাইজ ভান্ডার সহ আউলিয়া কারাম বাংলাদেশে না আসলে ফানিতে বাস্তা, ফানিতে। কথা বলে না কেন? পরনে দুটি ছিল, দুটি, এ দুটি খুলে লুঙ্গি পড়েছে আউলিয়া কারাম, ভুলে গেছে আউলিয়া কারামের কথা। একটু মুহাব্বতে স্মরণ করেন। আমি যদি তরিকতের আলোচনা করতাম, আমি দেখছি আমার পূর্বে যিনি বয়ান করছেন, আমার ওস্তাদ সমতুল্য মাওলানা মঈনুদ্দিন হায়দার জসিম কাদেরী, উনি কিন্তু মূল্যবান গৌসে পাকের শান আজমতের বয়ান করছে। এজন্য আমি অন্য দিক থেকে করতেছি, তা আপনাদের একটু মনোযোগ আকর্ষণটাকে একটু টানার জন্য একটু শান গাইতেছি আর কি। মাঝ ভান্ডারের একটু মুহাব্বতে পড়েন। আমার দিলে খোঁজে মাঝে ভান্ডার, প্রাণে খোঁজে নিন্দা করলে কি ক্ষতি আমার? হায়রে নিন্দুকেরা নিন্দা করে, নিন্দুকেরা নিন্দা করে, নিন্দা করা স্বভাবে তার, নিন্দা করলে কি ক্ষতি আমার? আমার প্রাণে খুঁজে আর দিলে খুঁজে মাঝি ভান্ডারে, নিন্দা করলে মারে, বলেন নিন্দা করলে। হায়রে নিন্দুকেরা নিন্দা করে, নিন্দুকেরা নিন্দা করে, নিন্দা করা স্বভাব তার, নিন্দা করলে
মারে শোনো যত বন্ধুগণ, নিন্দুকের তোমরা কবু ভেব না দুশ্মন। শোনো যত বন্ধুগণ, নিন্দুকের তোমরা কবু ভেব না দুশ্মন। নিন্দুকের তোমরা কবু ভেব না দুশ্মন। তারা তরিকতের ধোপার মতো, তরিকতের ধোপার মতো ধুয়ে করুক পরিষ্কার। নিন্দা করলে আমার আমার প্রাণে খুঁজে, মাঝে বান্দার দিলে খোঁজে। নিন্দা করলে কি ক্ষতি আমার, নিন্দা করলে কিসে হারাম হলো তাল, তালে লোহা পিঠে বানাই দা চুড়ি কোদাল। কিসে হারাম হলো তাল, তালে লোহা পিঠে বানাই দা চুড়ি কোদাল। তালে মাটি পিঠে কোড়াল ভাণ্ড বাসন হইতই আর। নিন্দা করলে কি ক্ষতি আমার, আমার দিলে খোঁজে, মাঝি বান্দার প্রাণে খোঁজে। আরে নিন্দা করলে কি ক্ষতি আমার, হাইরে নিন্দুকেরা নিন্দা করুক, নিন্দুকেরা নিন্দা করা স্বভাব তার। নিন্দা করলে একটাই গাইছি আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ গাউসুল আজমদের নুরানি নেক নজর, নুরানি সোহবত আমাদের সিনাতে দান করেন, আমিন পড়েন। তা আমি যেই কথা বলতেছিলাম, মহিলারা তাদের স্বামীর আদেশ অমান্য করে, স্বামীর কথার বাহিরে চলে, স্বামীর আদেশ মান্য করতে চায় না। আপনারা অল্প সময়, আর 20টা মিনিট সময় আমাকে দিবেন, আমি বিদায় নিয়ে চলে যাব। আমি জানি আপনাদের এলাকার মানুষ নিম্নবিত্ত, আপনারা দিনে অনেক কষ্ট করেন। আমি অল্প কিছুক্ষণ সময় আপনাদের কাছে চেয়ে নিচ্ছি, এরকম মোহাব্বতে। মারহাবা পড়ে, মানে যিনারা কষ্ট করেন তিনারা সাগরে চলে গেছেন, আর এগুলা সব যা আছে সব কষ্ট ছাড়া। মারহাবা পড়েন, আল্লাহ আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। তো স্বামীর অবাধ্য মহিলা এলাকায় আছে না নাই? স্বামী কোনো কথা বললে ঝাড়ি দিয়ে ফেলে দেয় এমন মহিলা আছে না নাই? স্বামী কোনো কথা বললে মানতে চায় না, রাখতে চায় না, স্বামী কোনো কাজ দিলে করতে চায় না এমনও মহিলা। কথা আসতে হচ্ছে, বলেন আছে না নাই? যেই মহিলারা তাদের স্বামীর আদেশ মানতে চায় না, তাদের স্বামীর কথা শুনতে চায় না, তাদের স্বামীর আদেশ ছাড়া স্বামীকে না বলে ঘর থেকে বের হয়ে যায়, আমি তাদের উদ্দেশ্যে আল্লাহর নবীজির একটা হাদিসে মুবারাকা শোনাইতে চাই। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসে মুবারাকা বর্ণিত। আমার নবীজির কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, যিনি আহলে বায়াতের সদস্য, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি আমার কলিজার টুকরা স্বামী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর ঘর থেকে আমি বের হয়ে কান্না করতে করতে আমি নবীজির দরবারে চলে গেলাম, আর ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলীর সঙ্গে আমার ঝগড়া হওয়ার কারণে, দ্বন্দ্ব হওয়ার কারণে কান্না করতে করতে আমি আপনার সামনে চলে আসলাম। আল্লাহর হাবিব বলেন, ওগো ফাতেমা, আমার হযরত আলী কোথায়? কার আলী? আমার 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 বলেন না, কার আলী বলছেন? আমার হযরতে আলী কোথায়? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলেন, ওগো আব্বা জান, আমি আমার স্বামীর সঙ্গে একটু দ্বন্দ্ব হওয়ার কারণে আমি আপনার ঘরে চলে আসছি। নবী আমার বলে, ফাতেমা যাও যাও চলে যাও, তুমি তোমার আলীকে ছাড়া আমি নবীজির দরজায় আগমন করবা না। আর আপনার মেয়ে স্বামীর সাথে ঝগড়া করে আপনার বাড়িতে আসলে আপনি নিজে বলেন, আশুক মুখের ফোয়া আসলে তার একদিন হবে, আমার একদিন হবে, আমার মেয়েকে কেন আঘাত করলো? মনে রাখবেন মা বোনেরা, আপনার স্বামীর সাথে আপনার ঝগড়া হওয়া, খুনসুটি হওয়া, আপনার সাথে বিভিন্ন দ্বন্দ্বের সৃষ্টি হওয়া, এটা স্বয়ং আল্লাহ পাকের রহমত। স্বামী স্ত্রীর ঝগড়া হওয়া কি বলেন না? স্বামী স্ত্রীর ঝগড়া হওয়া কি আল্লাহ তাআলার রহমত। রাগ করে বাড়িতে যাবেন না। আবার অনেক মহিলারা স্বামীর সঙ্গে ঝগড়া হওয়ার কারণে, দিনের বেলা ঝগড়া হওয়ার কারণে রাত্রবেলা তারা বিছানা আলাদা করে ফেলে, মাঝখানে কোলবালিশ রেখে দেয়, মাঝখানে বাচ্চা শোয়ায়, আবার অনেক সময় অন্য খাটের মধ্যে ঘুমায়, অন্যদিকে মুভমেন্ট করে মুখ ফিরে শুয়ে থাকে। মনে রাখতে হবে, আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনের মধ্যে
কোনো স্বামী স্ত্রী যদি ঝগড়া হয়, দ্বন্দ্ব হয়, তারা যেন রাত্র গভীর হওয়ার পর তাদের দ্বন্দ্ব মীমাংসা করে ফেলে। আর তাদের ঝগড়া যতই হোক না কেন, তারা রাত্রবেলা ঘুমানোর সময় তাদের বালিশ যেন হয় একটা। কয়টা? কেন? আল্লাহর নবীজির ঘোষণা, দুনিয়ার জমিনের মধ্যে কোন স্বামী স্ত্রী একটা বালিশের মধ্যে ঘুমায়া তারা একজন আরেকজনের সঙ্গে যতটুক মিশে যাবে, আমার আল্লাহ তাআলার ওই বান্দারা মিশে যাওয়ার কারণে পৃথিবীর জমিনে যতটুক ফাঁকা জায়গা থাকবে, আমার আল্লাহ তাআলা ওই ফাঁকা জায়গাগুলা রহমত দিয়ে ভরপুর করে দিবে। জোরে শুনে পড়ি সুবহানাল্লাহ। আমার নবী খাতুনে জান্নাত ফাতেমাতুজ জহরাকে আবার পাঠাইলেন, আমার আলীকে ছাড়া তুমি আমার বাড়িতে আগমন করবে না। নবীজি হযরতে মওলা আলী বেলায়েতের বাদশাকে পাঠিয়ে বাদশার জন্য পাঠাইলেন। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু আমার নবীজির সামনে আগমন করলেন। আর খাতুনে জান্নাত ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কিছু কথা বলতেছেন। এমন টাইমে আমার নবী শব্দ ব্যবহার করলেন, খামোশ। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন খামোশ শব্দ ব্যবহার করলেন? আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার জমিনের মধ্যে কোনো কন্যা সন্তান কোনো স্ত্রী যেন তার স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতেও না যায়। আর আপনার স্ত্রী বাবার বাড়ি দূরের কথা, গুনাগুড়ি বাজার, বাণীগ্রাম বাজার, আনোয়ারার বাজার, চট্টগ্রাম শহরে যে মার্কেট করে চলে আসে, বেটি জামাইয়ের অনুমতি নেওয়ার চিন্তাও করে না। আপনারা বলেন এমন অবাধ্য মহিলাও আছে না নাই? মহিলারা আমি আসার পরে দেখছি কিভাবে উকি দিয়া ঝুঁকি দিয়া দেখছে, চিন্তা করতেছি এরা পরে চিন্তা করবে, হে মুস্তাক ভান্ডারী শামীম রাজার আনছো না, হ্যাঁ এ বক্তারে দাওয়াত করে আনবা আর হাদিয়া দিবে না তোমার মাহফিলের জন্য। কথা বলে না কেন? আমি আপনাদেরকে এতটুক বলছি, এ মহিলারা, আমি চাই না বাঁশখালীর এই প্রেমাশিয়ার কোনো মহিলা দুজকে যাক। আমি চাই না সোনার বাংলাদেশের কোনো মহিলা দুজকে যাক। যেই মহিলা স্বামীর অবাধ্য, এ মহিলা দুজুকি। যেই মহিলা স্বামীর কথা শোনে না, এ মহিলা দুজুকি। যেই মহিলা স্বামীকে লানত দেয়, এই মহিলা দুজুকি। যেই মহিলা স্বামীর অমঙ্গল কামনা করে, এই মহিলা দুজুকি। আমার কথা না, রহমতের নবীর কথা। আমার নবী বলেন, আমি 3 প্রকারের মহিলাকে দেখছি আল্লাহ দুজকের আগুনে পুরাচ্ছে মেরাজে যাওয়ার পর। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? নবী বলেন, 1 নাম্বার ওই মহিলা, যেই মহিলা তার স্বামী এবং সন্তানকে লানত দেয়। দেখবেন অনেক মহিলা স্বামীর ইনকাম কম হইলে অথবা সন্তান একটু দুষ্টামি করলে বলে আল্লাহর গজব তোর উপরে পড়ে না, এমন অনেক বদদুয়া দেয় না? এমন অনেক বদদুয়া দেয়। আল্লাহর নবী বলে, ওই প্রকার মহিলাদেরকে দেখছি জাহান্নামের আগুনের মধ্যে জিহ্বাগুলোর মধ্যে গরম লোহার রড লাগিয়ে টানায় ফেলা হচ্ছে। আরেক প্রকার মহিলা দেখছি যাদের স্তনের মধ্যে লোহার গরম রড লাগাইয়া আগুনের মধ্যে সেক দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? নবী আমার বলছেন, এটা ওই মহিলা যেই মহিলা পোশাক পরে উলঙ্গ ছিল। পোশাক পরে, আপনারা কি পোশাক পরে উলঙ্গ বোঝেন? মানে কাপড় পরছে, এটা পাতলা কাপড় পরছে, কাপড়ের উপর দিয়ে এত টাইট ফিটিং, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গর কোন জায়গার কি সাইজ এটা বোঝা যায়। এটা পোশাক পরে কি উলঙ্গ? বলেন না, পোশাক পরে কি? ডিজিটাল বোরকা চলে আসছে। কত বোরকা, কিন্তু বোরকার এখান দিয়ে শিখা। আপনার মেয়ে পরে, আপনার বউ পরে, আপনার নাতি পরে, আপনার মা পরে এমন বোরকা। কি আপনারা বলেন এমন আছে না? বোরকা যদি সামান্য যদি একটু ঢোলা হয়, কয়জনে 200 টাকা দিবে টেইলারওয়ালাকে, দর্জি বেটাকে একটু কমাই দেন, একটু চাপাচাপি করে দেন না, একটু বেশি ঢোলা হয়ে গেছে। কথা বলেন আছে, আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। তো কোন কথা বলতে, তাহলে আল্লাহ নবী বলছেন কয় প্রকার মহিলাকে জাহান্নামে দেখছেন? কয় প্রকার? নবী বলেন 3 নাম্বার আরেক প্রকার মহিলা দেখেছি, যে মহিলাদের চুলের মুঠিতে ধরে আগুনে সেক দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? এরা ওই মহিলা যাদের মাথার চুলগুলা উট এবং গরুর কুজের মতো, কুজ, মাথার চুল মাথার সাথে লেগে থাকবে। কিন্তু অনেক মহিলা দেখবেন মাথার চুল বাঁধে, তার কপাল থাকে এখানে, আর এই মাথার মধ্যে যে খোফা বাঁধে না, এই খোফা এটা মনে হয় যে ইট ফুরার ভাটার যে সুঙ্গি আছে এটার মতো। কি আপনি কথা বলেন না কেন? রাখে না? এই নবী বলছেন ওই মহিলা
যারা মাথায় চুল বাঁধছেন কিন্তু তাদের চুলগুলো উটের কুজের মতো করে রাখছে, করা যাবে? মহিলাদেরকে এটা করতে দেওয়া যাবে? এগুলা কি মহিলাদেরকে নিজে নিজে ঠিক হবে না আপনি বলতে হবে? কারণ এ বলতে পারে না, কারণ এ নিজে নামাজ পড়ে না, এ নিজে রোজা রাখে না, এ নিজে কোনো ইবাদত করে না। এখন বউকে বলতে গেলে বউ ধমক দেয়, আমার উপর দিয়ে কথা বলতে আসো না, আমার উপর দিয়ে কথা বলতে আসো। তখন পরের দিন আরে বউর সাথে সুন্দর করে কথাও বলতে পারবে না, কারণ এটা তেজ বেশি। কি কথা বলেন না কেন? আছে না? এজন্য মা বোনদেরকে বলবো, আপনারা নিজেদেরকে কন্ট্রোল করতে হবে যদি জান্নাতে যেতে চান। কথা বলেন না? তাহলে যেই মহিলারা স্বামীর অনুমতি ছাড়া বের হয়, বাহিরে চলে যায়, স্বামীর অনুমতি ছাড়া পরপুরুষের সঙ্গে কথা বলে, আল্লাহর নবী বলেন না, একটা মহিলা তার স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না, বাবার বাড়িতেও যাইতে পারবে না। এ পর্দার অন্তরালের মা, আপনাদের কাছে আমি আবদার করি, আপনারা আপনাদের স্বামীর প্রতি একটু সচেষ্ট হবেন। স্বামী যেমন ভাবে বলে তেমন ভাবে চলার চেষ্টা করবেন। অনেক প্রবাসীরা মাঝে মাঝে বিদেশ থেকে ফোন দিয়ে বলে, হুজুর আমি বিদেশ বড় কষ্ট করি, কিন্তু আমার স্ত্রী আমার কথা শোনে না, আমার স্ত্রী আমার কথা মতো চলে না। এ ব্যাপারে বড় সচেষ্ট থাকতে হবে। মহিলারা যদি স্বামীকে খুশি না করতে পারে তাহলে জান্নাতে যাওয়া বন্ধ। তা আমি আপনাদেরকে বলছি, শুধু শুধু মহিলাদেরকেও দোষ দিলে হবে না, মাঝে মাঝে আমরা পুরুষেরও কিছু দোষ আছে। দোষটা কি? আমি নিজে নামাজ পড়ি না, আমি আমার বউকে নামাজের কথা বলি। এক নাম্বার, আমাদেরকে নামাজি হওয়া লাগবে, তাহলে আমাদের স্ত্রীদেরকে নামাজের কথা বললে তারা পড়বে, সন্তান পড়বে। 2 নাম্বার, আমরা যদি স্ত্রী কোনো কাজ করতে দেরি হয়, তরকারিতে একটু লবণ আর স্বাদ কম হয়, দুরুম করে স্ত্রীর মুখের মধ্যে থাপ্পড় লাগিয়ে দেয়। বউ মারে এমন শয়তান বেড়াও এলাকায় আছে না? আপনার কষ্ট হচ্ছে? শেষ বাবা, আমার 20 মিনিট চাইছি আপনাদের কাছে, সময় আমার শেষ। শুধু একটু বিদায় নিয়ে শুধু চলে যাবো। আমি বুঝতে পারতেছি আপনারা অতিথি, আপনারা কষ্ট করে বসে আছে, তবে খানা যা বানাইছে মোটামুটি মজা হয়েছে, খাওয়ার উপযোগী, কিন্তু আমার জন্য উপযোগী না। আমি দূর থেকে আসছি তো, অনেক জাল জাল তো। আপনার কি দিবেন? খানা দিয়ে দিবেন? এটা কুমিল্লা যাইতে দিতে নষ্ট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ পড়ে ওই যে আমরা কোথায় না গেলাম, টেকনাফ না, আব্দুল গনি নাম, এর বাড়িতে আমরা মাহফিলে গেছি। আসার সময় গাড়ির পেছন পুরো সুটকি এতলা দিছি। এগুলো তো আলহামদুলিল্লাহ মোহাব্বত। এক গনিরে আর আমি পাই নাই, মোবাইলে কল দিলে আর এর পাওয়া যায় না। এ কই আছে এটা আল্লাহ ভালো জানে, তবে আমি একটু জানছি এমন হামুলি করতে। আল্লাহ 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 বোঝার তৌফিক দান করুন, আমিন পড়েন সবাই, একটু দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলাল, সালাতুন ইয়া জসিম হুজুরের আগমন। হুজুর এতক্ষণে খাবার ওয়াজও শেষ হয়েছে, হুজুর আসছে। হুজুর আমার ওয়াজ কিন্তু শেষ। না না মুরব্বী বসেন, আপনিও বসেন। 2টা ভাত খেয়েছেন? 2টা ভাত খেলে পেট ভরে? বেশি গেছেন? আলহামদুলিল্লাহ, ওনাদেরকে নিয়ে যান, আপনারা যান, খাবার দাবার খান, অসুবিধা নেই। তাহলে একটু বসেন, শেষ আর অল্প কিছুক্ষণ সময়। অল্প কিছুক্ষণ সময় ওয়াজ, আর বেশি না, অনেক দরকার নেই। হ্যাঁ, ভালো লাগতেছে আপনার কাছে? তাহলে আরেকবার দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া সালাতুন ইয়া, জোরে হচ্ছে না। সালাম মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর, সালাতুন ইয়া। আমার মুসলমান ইমানদাররা একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। আপনারা যারা বউ ফিডান, বউয়ের গালের মধ্যে থাপ্পড় লাগান, চটকনা লাগান, বউকে আঘাত করেন, বউ মারেন, আপনাদের জন্য আমি একটু কথা বলছি, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন।
আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনের মধ্যে পুরুষেরা তোমরা তোমাদের স্ত্রীদের গালের মধ্যে আঘাত করবা না। ইয়া রাসূলুল্লাহ, কেন গো? বলে কারণ হলো তোমাদের স্ত্রীরা তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান মাত্র। তোমরা তাদেরকে মেহমানকে যেমন ভাবে আপ্যায়ন করে তোমরা তোমাদের স্ত্রীদেরকে তেমন ভাবে আপ্যায়ন করো, মোহাব্বত করো। মেহমানের সাথে যেমন সুন্দর আচরণ করে তোমরা তেমন আচরণ করো। কারণ কি? এটা করলে লাভটা কি হবে? নবী আমার বলতেছেন, তাহলে আল্লাহ তাআলা তোমরা তোমাদের স্ত্রীদের প্রতি ইনসাফ করার কারণে, সুন্দর ব্যবহার করার কারণে তোমার জন্য জান্নাতের মধ্যে 40 জন হুর আর গিলমানের খেদমত রেখে দিয়েছেন। জোরে শুনে পড়ি সুবহানাল্লাহ। নবী আমার যখন এই কথা বললেন, আমার নবীজির দরবারে অনেক মহিলা সাহাবায়ে কেরাম, নবীজির দরবার যেই জায়গায় মদিনাতুল মুনাওয়ারায় আমি গত বছর গিয়ে এসেছি, নবীজির রওজার, নবীজির মিম্বরের পাশে আর নবীজির রওজা মুবারকের মাঝ বরাবর 3টা খেজুরের গাছ ছিল। কয়টা? 3টা খেজুরের গাছ ছিল। একটা খেজুরের গাছ আমার নবীজির মিম্বর বরাবর, যেটার নাম উস্তুনে হান্নানা, যেটাতে ধরে আমার নবী খুতবা প্রদান করতেন। মাঝ বরাবর একটা খেজুরের গাছ, যেই খেজুরের গাছের নাম হলো উস্তুনে আহাদা। দূর দূরান্ত থেকে কোনো মেহমান আসলে আমার নবীজি উস্তুনে আহাদার নিচে বসে বসে কথা বলতেন। সুবহানাল্লাহ। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজির রওজা মুবারকের একবারে পাশে আরেকটা খেজুরের গাছ, ওই গাছটার নাম হলো উস্তুনে আয়েশা। দেখবেন তাকায়া নবীজির রওজা মুবারক এবং মিম্বর বরাবর 3টা মোটা মোটা ফিলার। তুর্কির যখন শাসন মদিনাতুল মুনাওয়ারায় চলছিল, ঠিক তখন ওই গাছগুলাকে পিলারের মতো আবদ্ধ করে ফেলা হয়েছে। ওই উস্তুনে আয়েশার নিচে বসে বসে আমার নবীজির যখন অসুস্থ থাকতেন আর মন খারাপ থাকতো, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আম্মাজান আয়েশা সিদ্দিকার ডান রান মুবারকের উরু মুবারকের মধ্যে মাথা মুবারক রাইখা রাইখা আমার নবীজি মা আয়েশা সিদ্দিকার সাথে রসিকতা করতেন। জোরে শুনে পড়েন না মারহাবা। আপনি আপনার স্ত্রীর সাথে রসিকতা করবেন দূরের কথা, আপনি আপনার স্ত্রীকে তার মার নাম ধরে গালি দেন, বাবার নাম ধরে গালি দেন। এবার আপনারা বলেন, এমন মুখ খারাপ বদজবানওয়ালা পুরুষ মানুষও বাঁশখালীর প্রেমাশিয়ায় আছে না নাই? কথা বলেন, স্ত্রীকে গালাগাল করে এমন পুরুষও আছে না নাই? শুনে রাখেন, আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার পুরুষের দলেরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে, নারীদেরকে তার মা বাবার নাম ধরে ধরে গালি দিও না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী কেন? বলে আমি নবী হলাম মহিলাদের বাবা। ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি বললেন মহিলাদের বাবা? আরে আপনি যদি তার মাকে আর বাপকে গালি দেন, গালি গিয়ে রসুলের উপরে পড়বে, এজন্য মহিলাদেরকে গালি দিবেন না। তো যেই কথা আমার নবীজি যখন বলতে লাগলেন আম্মা জান আয়েশা সিদ্দিকাকে, হে আয়েশা শোনো শোনো, আল্লাহ তাআলা স্বামীদেরকে জান্নাতের 40টা হুর গিলমানের খেদমত দান করবে। মা আয়েশা কান্না করে দিলেন। আর নবীজির দরবারে উস্তুনে আয়েশা বরাবর একবারে পাশে যে জায়গার মধ্যে বর্তমানে আমার নবীজির কলিজার টুকরা সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের জায়গা, ওই জায়গার মধ্য থেকে আমার নবীজির মহিলা সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের স্বামীকে বড় ভালোবাসি, বড় মোহাব্বত করি, তো জান্নাতের হুর গিলমানরা যদি আমার স্বামীর খেদমত করে তো আমি কি করব? আমার নবী ডাক দিয়া বলেন, এ মহিলারা, তোমরা যদি তোমাদের স্বামীর উপর ইনসাফ করে থাকো, স্বামী ছাড়া কোনো পুরুষের সাথে সম্পৃক্ত না হও, স্বামী ছাড়া পরপুরুষের সঙ্গে দেখা না করো, স্বামীর আদেশ অমান্য না করো, স্বামীর কথা মোতাবেক চলাফেরা করো, স্বামীর হক আদায় করো, আল্লাহ তাআলা ওই 40টা হুরের সরদারিনী বানায়া তোমাদেরকে জান্নাতে জায়গা করে দিবে। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। আচ্ছা, দেখলাম আপনারা যারা বউ ফিডান, আল্লাহ যদি আপনার স্ত্রীটারে জান্নাতের 40 জন হুরের সরদারিনী বানাইয়া কবরে পাঠায়, আর আপনি যদিও কবরে যান, আচ্ছা আপনার স্ত্রীরা আপনি একটা থাপ্পড় মারলেন দুনিয়ায়, স্ত্রী যদি 40 জন হুরকে বলে তোমরা একটা করে মারো, একে মিনিমাম হুর গিলমানদের হাতের থাপ্পড় খাওয়া থেকে বাঁচার জন্য হইলেও বউ মারা বন্ধ রাখতে হবে। আপনারা কি বুঝতেছেন কথা?
এই মানুষগুলো জান্নাতে যাবে। আমি শুধু আমার একটা ভাইয়ের কথায় প্রায় 40 মিনিটের সময় শুধু স্বামী স্ত্রীর মহব্বতের কথাগুলো বলে দিলাম। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। তা আমি ছিলাম ইমানদার বান্দার মৌতের ব্যাপারের কথায়, শেষ ওয়াজ ইমানদার বান্দার মৌতের আলোচনার কথায়। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি তিরমিজি শরীফের হাদিসে মুবারাকার মাধ্যমে জানায়া দিচ্ছে, ইমানদার বান্দার রূহ যখন আজরাইল নিয়ে যাবে, নিয়ে যাওয়ার সময় আজরাইলকে রূহ বলবে, রে আজরাইল এত আস্তে কেন নিয়ে যাও, তুমি আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও। কারণ কি? বলে যদি তুমি জানতা আল্লাহ তাআলা আমার জন্য কত বড় নিয়ামত রেডি করে রাখছে, তুমি আমাকে এত আস্তে আস্তে নিয়ে যাইতা না, তুমি আমাকে আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। জোরে শুনে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকায়ে নামদার তাজদারে মদিনা হুজুর পুরনূর ওই নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, এবার ইমানদার বান্দাকে যখন আজরাইল ফেরেশতা প্রথম আসমানে নিয়ে যাবে, কোন আসমান বলেন, কোন আসমান? প্রথম আসমান নিয়ে যাবে। আল্লাহ তাআলার আসমানের দুইটা ধার প্রান্তের মধ্যে একজন একজন করে 19 জন ফেরেশতা দাঁড়ানো থাকবে। ডান দিকে 19 জন ফেরেশতা দাঁড়ানো থাকবে। আর ফেরেশতারা আহালান ওয়া সাহালান মারহাবান মারহাবান দুয়ুফুর রহমান বলে বলে ইমানদার বান্দাকে কবরের মধ্যে রূহ, ইমানদার বান্দার রূহটাকে আসমানের দিকে স্বাগতম জানায়া জানায়া গ্রহণ করবে। এ ফেরেশতারা তোমরা কেন ইমানদার বান্দার রূহটাকে এভাবে গ্রহণ করতেছো? তখন ফেরেশতারা বলবে, ইমানদার বান্দা নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, দান সদকা করে আল্লাহ তাআলার এমন রাজামন্দি হাসিল করেছে, ইমানদার বান্দার রূহের মধ্য থেকে মেশক আম্বরের ঘ্রাণ আসতেছে। যেমন ঘ্রাণ দুনিয়ার সাধারণ পাবলিকদের গায়ে থাকবে না, থাকবে একমাত্র ইমানদার মুত্তাকিদের শরীরে। যারা গৌসুল আজম, গৌসে মাঝ ভান্ডারের বায়াত আপনারা হয়েছেন, যারা বিভিন্ন দরবারের বায়াত হয়েছেন, যে কোনো পীরের, যে কোনো মাশায়েখের হাত ধরেছেন, আপনার পীর, আপনার আহকাম, আপনার হুকুম করনেওয়ালা, উনি দুনিয়ার জমিন থেকে ইন্তেকালের পরে এমন ইমানি হালত নিয়ে যাবে, আর এমন ইমানি হালত নিয়ে জানেওয়ালা ব্যক্তিদেরকে আমার নবী বলেন কাল ময়দানে মাশরের মধ্যে সুপারিশ করার অধিকার দেওয়া হবে। আমরা যারা সুন্নি মুসলমান দাবি করি, আমরা বায়াতের রাসূল গ্রহণ করি, আমাদের যারা পীর মুর্শিদ আছে তারা আমাদেরকে সুপারিশ করে করে বলবে, আয় আয় আমার ভক্ত, আমার মুরিদান, আমি যেই কাতারে জান্নাতের দিকে যাব, ওই কাতারের সাথে আমার মুরিদানরাও জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন মুহল্লি রহমতুল্লাহ আলাইহির একটা ওয়াকিয়া পড়তে যেয়ে দেখলাম, কাল ময়দানে মাশরে পীর মাশায়েখ এবং মুমিন যারা, মুমিনদের মধ্য থেকে একটা না দুইটা না 12 থেকে 13টা সিরিয়াল হবে, 12 থেকে 13টা সিরিয়াল। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, এদের মাঝে আবার কেন ভাগ হবে? আমি মুমিন মুখে দাবি করি, অন্তরে বিশ্বাস করি, কিন্তু আমার কাজে কর্মে কোনো মুমিনের কাজ নাই। কথা কি বুঝতেছেন আপনারা? আমি মুখে দাবি করি কি, অন্তরে দাবি করি কি, কিন্তু আমার কাজকর্ম কার মতো না, মুমিনের মতো না। আচ্ছা, এটা কি আসলে মুমিন? কথা বলেন, এটা আসলে মুমিন? এটা কাজকর্ম করে বড় ভালো, কিন্তু এটার ভিতরে বড় শয়তানি, দাবি করে মুমিন, এটাও কি মুমিন? এটা কাজকর্ম ভালো, অন্তরে বিশ্বাস ভালো, কিন্তু এটার মুখে খুব বিষ, এটা কি মুমিন? এই জন্য এই মুমিনদের মাঝে 12টা কাতার হবে। বলেন বলেন, কয়টা? মুমিনদের মাঝে 12টা কাতার হবে। ইয়া রাসূলুল্লাহ, এই 12 কাতারের মাধ্যম আর কারণ কি, এটা জানায়া দিচ্ছে আল্লামা জালালউদ্দিন মুহল্লি রহমতুল্লাহ আলাইহি এবং আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি লিখিত আত-তাযকিরাতুল আউলিয়া, আমার গৌসে পাক হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী লিখিত আল ফাতহুর রাব্বানী ওয়াল ফায়জুর রহমানী, ওই কিতাবের মধ্যে একই কথা
তিন জায়গায় তিনভাবে সুন্দর করে লিখতেছে। হক্কানি পীর, হক্কানি মাশায়েখ, জান্নাতের রাস্তা দেখানোওয়ালা ব্যক্তিদের পরিচয়, ইমানদারের পরিচয়, মুমিনের পরিচয়। ইবনে মাজাহ শরীফ 303 নম্বর পৃষ্ঠার হাদিসে মুবারাকা। যদি চিনতে চাও, যদি বুঝতে চাও, যদি দেখতে চাও, এমন ব্যক্তির দিকে তাকাও যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। ওয়াজের প্রথম পাইছেন ঘুরা, তাহলে মুমিন বান্দা, নেককার বান্দা, হক্কানি পীরের চেহারার দিকে তাকাইলে কার কথা মনে হবে? আপনি কি আল্লাহরে দেখছেন? আল্লাহর কথা কেমনে মনে হবে? তাহলে তার কাজ, তার কর্ম, তার কথা, তার চলাফেরা এমন হবে, এটা খোদাবিতিওয়ালা। কেমন খোদাবিতিওয়ালা? বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিউ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, হে ইমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, তোমাদের তাকানো উচিত, নাফসুম্মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ, তোমাদের পূর্ববর্তীদের দিকে, তারা পূর্বের জন্য আগে কি প্রেরণ করেছে। আবার আল্লাহকে ভয় করো, কারণ ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তোমাদের অন্তরের খবর জানেন। তোমরা যে ভালো কাজ করতেছো, এটা কি আল্লাহরে খুশি করতে না মানুষকে খুশি করতে? তোমাদের পূর্ববর্তী যারা, তারা আল্লাহকে খুশি করার জন্য কত কাজ করেছে, তোমরা সেভাবে করো। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহকে খুশি করার জন্য নবীজির দুরুদ, নবীজির সালাতু সালাম, নবীজির মিলাদ, নবীজির মিলাদুন নবী, নবীজির সিরাত, নবীজির সিরাতুন নবী, আউলিয়া কেরামের অনুসরণ অনুকরণের মাধ্যমে এই জীবন সাজিয়ে যা বয়ান করেছি, প্রত্যেকটা বয়ানের কথা আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সবাই জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। সবাই পড়েন আল্লাহ আল্লাহ। ও আল্লাহ আল্লাহ। हवाला खैर सब कुछ जाने, देखे बाईद करीब, गायब की खबर देने वाला अल्लाह का हबीब नबी जी अल्लाह। हो अल्लाह अल्लाह। ওগো নবী, নূর নবী, দেখা দেন কেবার, দেখিতে সেই নূরের সূরত ডাকি বারে বার, নবীজি আল্লাহ আল্লাহ। রহমত বরকত লইয়া নবী আসলেন এই ধরায়, আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবী। রহমতর চাদর যখন আর নবীরাত হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, হইলি জাগানো মদিনাত রাখিয়াই তো সাই, হইলি জাগানো রাখিয়াই তো সাই, মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, হইলে জাগানো মদিনাত রাখি সাই, হইতে ন পারে তারাও যারা আসিলে মদিনায়, হইতে ন পারে তারাও যারা আসিলে মদিনায়, মদিনা সায়াইলো নাকি সায়াইলো জান্নাত, মদিনা সায়াইলো নাকি সায়াইলো জান্নাত, খোদার দুনিয়া তার সাইবারে কিছু নাই, খোদার দুনিয়া তার সাইবারে কিছু নাই, হইলি জাগানো মদিনাত রাখি হাই, হইলি জাগানো মদিনাত রাখি তো সাই, মায়া বেগিনী ডালি দি বানাইয়ে আল্লাহ,
এদিন ডালি দি বানাই লাই, এদিন মায়া আর নবীরে লাগে তার লাই, এদিন মায়া আর নবীরে লাগে তার লাই, চোখ লাগিব আহমদ দেখার মতো সাইবার লাই, চোখ লাগিব আহমদ সাইবার মতো সাইবার লাই, হইলি জাগান রাখিয়াই তো সাই, হইলি জাগানো মদিনাত রাখি আই তো সাই, মদিনাওয়ালার দেশ আশিক জাহান যায়, মদিনাওয়ালার দেশ আশিক জাহান যায়। আপনাদের দোয়ায় বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কুমিল্লা আলিয়া মাদ্রাসার সভাপতি আমি, আলহামদুলিল্লাহ নাই। তা আপনাদেরকে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ৩ নং খানখানাবাদ ইউনিয়নের পক্ষ থেকে ৭ নং ওয়ার্ডের ক শাখা থেকে আপনাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে। দাওয়াত কি? দাওয়াত হচ্ছে আগামী ১৫ তারিখ ময়দানে লালদিঘিতে, ঐতিহাসিক লালদিঘি ময়দানে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের বৃহত্তর ঐক্য জোটের পক্ষ থেকে বিশাল এক জনসমাবেশের আয়োজন করা হয়েছে। আলহামদুলিল্লাহ জোরে বলেন নাই? সেই ঐক্য জোটে অংশগ্রহণ করার জন্য আপনাদের জন্য ফ্রি গাড়ির ব্যবস্থা করা হয়েছে। এই গাড়ি কোথা থেকে যাবে? এখান থেকে যাবে না? আপনাদের জায়গাটার নাম বলুন। প্রেমাশিয়া থেকে একটা গাড়ি যাবে, আপনাদের জন্য ফ্রি গাড়ির ব্যবস্থা করেছে। আগামী 11 তারিখ শনিবার, সরি 15 তারিখ শনিবার, মানে 11 মাস, এই নভেম্বর মাসের 15 তারিখ শনিবার ঐতিহাসিক লালদিঘি ময়দানে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঐক্য জোটের বিশাল সমাবেশের মধ্যে আপনারা অংশগ্রহণ করবেন। আমরা সুন্নিরা যে বিক্ষিপ্ত আর বিচ্ছিন্ন না, সুন্নিরা যে ঐক্য হয়েছি, কারণ 5 আগস্টের পরে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাওয়ালা আমরা যারা আমাদের প্রাণের জায়গা মাজারগুলোতে বাতিল ফেরকার হামলা করেছিল, আমরা সুন্নিরা যদি ঐক্যবদ্ধ থাকতাম আর আমরা যদি সরকার বাহাদুরের কাছে আমরা আবদার করতাম, উপদেষ্টাদের কাছে আমরা যদি আন্দোলনের মাধ্যমে বলতাম যে যারা যারা বাংলাদেশের আউলিয়া কারাম সুফিবাদ তথ্যের মাজারগুলোকে ভেঙেছে আপনারা এদেরকে শাস্তির আওতায় আনেন, অন্যথা সুন্নি জনতা জোরদার আন্দোলন করবে। কিন্তু আমাদেরকে সে আন্দোলনের বাধাগ্রস্ত করেছে আমাদের ঐক্য। আমাদের ঐক্য নাই বিদায় আহলে সুন্নাত ওয়াল জামাতের যিনারা বড় বড় আকাবির, সেই আহলে সুন্নাত ওয়াল জামাতকে ঐক্যবদ্ধ করে ঐক্য জোটের প্রোগ্রাম দিয়েছে আগামী 15 তারিখ লালদিঘির ময়দানে। আমরা যাব তো ইনশাআল্লাহ, সুন্নি জনতা আছি। আমরা 15 তারিখ লালদিঘির ময়দানে গিয়ে একটা জিনিস, বাংলাদেশের সরকার বাহাদুর সহ সামনে নির্বাচন হলে আমরা নির্বাচনে যারা জয়ী হবে তাদের কাছে এতটুকু আবদার করব, আপনারা যদি বাংলাদেশে আপনাদের রাজনৈতিক কার্যকলাপ পরিচালনা করে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চান, সর্বপ্রথম ক্ষমতায় আসার পরে আপনারা আগে আইন জারি করবেন, আউলিয়া কেরামের মাজারের মধ্যে যারা আঘাত করেছে তাদেরকে ফাঁসি দিতে হবে। আমরা এই একটা দাবি নিয়ে, এবং আহলে সুন্নাত ওয়াল জামাত কারো দালালি যে করে না, সুন্নিদের অনেক জায়গার ভিতরে বিভিন্ন ট্যাগ লাগাইয়া দালালির ফতুয়া দিচ্ছে, দালালির ট্যাগ লাগাইয়া দিচ্ছে, সুন্নিরা নাকি পূর্ববর্তী সরকারের দালালি করেছে। না, এই ট্যাগ বন্ধ করে সুন্নিদের একটা রাজনৈতিক দল আছে, ওই দলের কথা আমি এখন বললাম না। কেন না বলার কারণ হলো এটা দলের কথা বলার জায়গা না, কথা বলবেন, এটা ওয়াজের জায়গা। আমি আমার দলের কথা একটা সুন্দর করে মাঠ করে সমাবেশ ডাক দিয়ে বলবো, আমি আমার দলের কথা স্টেজে বলবো না। কিন্তু আমরা ওয়াজের স্টেজে এসে কত সুন্দর করে দলের কথা বইলা ওয়াজ দ্বারা নষ্ট করে দিয়ে যাচ্ছি। আপনারা দেখবেন অনেক জায়গার ভিতরে ইউটিউবের মধ্যে এখন বর্তমান ছবি আপলোড হচ্ছে, কোরআনের মাহফিলের ভিতরে বিএনপি নেতার বাধা, কোরআনের মাহফিলের মধ্যে জামাত নেতার বাধা, কোরআনের মাহফিলের ভিতরে অমুক দলের নেতার বাধা। মূলত নেতার বাধা না, আপনাকে দাওয়াত দিছে, আপনি হুজুর, আপনি ওয়াজের মাঠে আসছেন, কোরআন হাদিসের কথা বলবেন, আপনি আপনার দলের পক্ষে দালালি করতেছেন ওয়াজের প্যান্ডেলে বসে। আপনার দাওয়াত দিছে কোরআন হাদিসের কথা বলতে, আপনাকে আপনার দলের দালালি করতে দাওয়াত দিছে। তো তখন যখন সাইড থেকে বিএনপির হোক, জামাতের হোক আর অন্য দলের হোক, এ যদি কানে কানে বলে হুজুর আপনি আপনার কোরআন হাদিসের আলোচনা করেন, আপনি আপনার দলের দালালির কথা এখানে বললেন না, তখন কয় যে নেতা বাধা দিছে। সিটিং, এগুলো সব সিটিং, সব বাট পারে। আল্লাহ এগুলার হেদায়েত দান করুন, আমিন। জোরে পড়েন, আমিন পড়েন। আমি বলতেছি, একটু বলে দিই, আমি
আমার ওয়াজের ইতি টেনে দিছি। আমি আমার হুজুর না, আমার শেষ আমার আজকের মাহফিলের যিনি বিশেষ মেহমান ৩ নং খানখানাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, শহীদুল ইসলাম, আমি তো রফিকুল ইসলাম নিচেরটা পড়তেছি, হাফেজ রফিকুল, জনাব শহীদুল ইসলাম সাহেব উনি উপস্থিত আছেন। তবে আমার কাছে একটা জিনিস ভালো লাগছে, বিভিন্ন জায়গায় নেতা আসলে, চেয়ারম্যান আসলে, মেম্বার আসলে তাকবীর দিয়ে ওয়াজের বক্তার আলোচনা ফুটে গেছে, মানে একবার বাদ করে দেয়। আমি চেয়ারম্যান সাহেবরে আমার মন থেকে একটা আল্লাহর দরবারে জাযাকুমুল্লাহ খাইরান দান করতেছি, আল্লাহর দরবারে দোয়া কামনা করছি, ওনাকে ধৈর্য দিয়ে যে উনি এতক্ষণ বসে রইলেন, আল্লাহ যেন ওনাকে এটার জন্য উত্তম একটা জাযা দান করে। আমি মাহফিল কমিটি এবং এলাকাবাসীর পক্ষ থেকে না কিছু বলার জন্য অনুরোধ করছি। বলেন কিছু। হ্যাঁ, আপনি বলে দেন। আল্লাহ 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 কেন চিনলে না রে মোহন, আমার গৌসুল আজম মাঝ ভান্ডারি মাওলানা কে মোহন মারহাবা। আল্লাহ 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 না চিনিয়া মরিয়া গেলে বিফল জীবন, কেন চিনলে না রে মোহন, গৌসুল আজম মাঝ ভান্ডারি মাওলানা কে মোহন মারহাবা। আল্লাহ আল্লাহ, আপনারা আল্লাহ করেন। আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাসে না নয়নে, আমার বলিবা গো মুর্শিদ কেমনে মারহাবা। আল্লাহ আল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতো গো মুর্শিদ, বলে নেই বলবো না মুর্শিদ তোমায় কোনো দিন মারহাবা। আল্লাহ লোক সমাজে কলঙ্কি আমি গলাই কলঙ্কের মালা, আমার বলিবা গো মুর্শিদ কেমনে মারহাবা। আয় বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা। আল্লাহ আল্লাহ তোমারি ওই নামের গুণে আগুন হইয়া যায় পানি, আয় বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা আরজুস সালাম। হাইয়িনা রাব্বানা বিস সালাম ওয়াদখিলনাল জান্নাতা দারাকা দারাস সালাম। তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কি वास्ते खुले दे दरवाजाए रहमत गदा की वास्ते। रहमतुल लिल आलमीन खत में रसूल जाने जहां अहमद हामिद मुहम्मद मुस्तफ़ा की वास्ते।
قادری کر قادری رکھ قادری میں نہیں اٹھا قادری عبدالقادر جیلانی باصفا کی واسطے মাবুদো ও দয়ার আল্লাহ একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন এই চট্টগ্রাম জেলার অন্তর্গত বাঁশখালী থানাধীন প্রেমাশিয়া মৌলভীপাড়া পবিত্র ফাতেহাত দাহুমুসাদে কারবালা স্মরণে পরিচালনা কমিটি এলাকাবাসীর তরুণ প্রজন্ম প্রেমাশিয়ার যৌথ উদ্যোগে 20তম আজিমুসান নুরানি মিলাদ মাহফিল সাজাইয়া আল্লাহ শাহতুবি হযরত মাওলানা আবুল খায়ের কিবলা নকশবন্দি রহমতুল্লাহ আলাইহির আহলে আওলাদ সহ এই এলাকার আলেম সমাজ যুব সমাজ দাড়ি পাকা মুরব্বী বাবা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা আল্লাহ কত ভাই বাবারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশ থেকে মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে যার হাতটা তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ করে দাও কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না যদি রহমত দিয়ে ভরপুর করে দাও আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না তোমার রহমানুর রহিম নামের খাতিরে রহমতের নবীর উসিলায় আমাদের প্রত্যেকের দোয়াগুলা তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে অনেক সন্তানেরা হাত বাড়াইছে যেই সন্তানদের জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা নৌকা চালাইয়া রোদের মধ্যে পুইরা মেঘের মধ্যে ভিজা সন্তানকে মানুষ করার জন্য নিজের রক্তরে পানি বানাইছে আল্লাহ এমন বাবা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ অনেকে হাত বাড়াইছে যাদের দুনিয়ার জমিনের মধ্যে মা নাই যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়ে গেছে আল্লাহ নিজে না খেয়ে খাওয়াইছে এমন মা যাদের কবরের বাসিন্দা আম্মার কবর নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও অনেকের মা বাবা অসুস্থ আছে শেফা দান করে দাও আম্মা আব্বা বেঁচে থাকলে খেদমত করার তৌফিক দান করো আমার আম্মা জান 6 মাসের উপর অসুস্থ অবস্থায় আছে আমার আম্মারে তুমি পরিপূর্ণ সুস্থতা নসিব করো ও আল্লাহ এই বাঁশখালীর প্রেমাশী এলাকার মধ্যে জনাব মোস্তাক ভান্ডারী সাহেব সহ এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে মাইক দিয়ে লাইট দিয়ে প্যান্ডেল দিয়ে মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা পর্দার আড়ালের মা বোনেরা অনেক বিদেশিরা প্রবাস থেকে তারা দোয়া চাইছে সহযোগিতা করেছে দান করেছে হাদিয়া দিয়েছে আল্লাহ প্রত্যেকের দান তোমার দরবারে কবুল মঞ্জুর করো এই মাহফিল 20তম মাহফিল কিয়ামত পর্যন্ত মাহফিল কবুল মঞ্জুর করে নাও আল্লাহ অনেক অসুস্থ শেফা দান করো আল্লাহ অনেক অভাবগ্রস্ত অভাব দূর করে দাও অনেকে টেনশনে আছে মুসিবতে আছে উদ্ধার করো রাব্বুল আলামিন বিশেষ করে অনেকের গোপন রোগ আল্লাহ রোগ থেকে শেফা দান করো আল্লাহ ফরিয়াদ জানাই তোমার দরবারে গমনি আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজ করবেন চাকরিতে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়িয়ে দাও সামনে ছাত্রদের বার্ষিক পরীক্ষা আসতেছে আল্লাহ তাদেরকে পরীক্ষার মধ্যে কামিয়াব নসিব করো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে পথে চলার তৌফিক দান করো আল্লাহ আমরা গুনাহগার মক্কা মদিনা যাইতে আমাদের মনটা চায় মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়ও আল্লাহ গো মদিনা না দিকে যদি মারা যায় মরার পরে রূহটা মদিনা মদিনা বইলা কানবে মনে বড় আশা ছিল যাব বলেন মনে বড় মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও বাবা যারা মদিনা যাইতে যে একটু জবান খুলে পড়েন মক্কাওয়ালা আমায় মনে বড় আশা ছিল যাব মদিনা আল্লাহ
মরণের আগে বারবার মক্কা মদিনায় তাওয়াফ জিয়ারত নসিব করায়ও, আমার নবীর নূরানি চেহারা মুবারক দেখায়ও, আর আমাদের প্রত্যেকের আখিরি জবানে ঈমানের কালেমা নসিব করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা তবরক মানে তারা বসেন।